আচ্ছা, চলেন কোরআন তেলাওয়াত দিয়ে আমি শুরু করতে পারি। আজকে কোরআন তেলাওয়াত স্বইচ্ছায় করতে ইচ্ছুক, ক্যামেরা অন আছে এমন যে আছেন একটু হ্যান্ড রেজ করবেন। ই আজম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা শুনতে পাচ্ছি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাইয়া আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا সাপোর্ট ক্লাসের লিংকটা দিয়েছেন। يعلم অলরেডি ما 1000 ফিল আপ تكسب হয়ে গেছে। كل نفس অনেকেই জয়েন করতেছে, স্যার এটা কি وسيعلم কোনো লাইভ করা যায়? হ্যাঁ, الكفار আপনার পেজ থেকে। لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم. আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ অনেক সুন্দর সুমধুর সুরে আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। আমি প্রথমে একটু দুঃখিত, 11টার সেশনটা শুরু করতে একটু লেট হয়ে গেছে। ব্যাখ্যাও যদি বলি, আমার বিল্ডিংয়ের উপরে হলো 4তলা 5তলা মাদ্রাসা। তো মাদ্রাসায় কোনো একটা ঘটনা ঘটছে, পুলিশ অফিসাররা আসছে পুরো বিল্ডিংয়ে। এই কারণে আমি আপনাদের ক্লাস লিঙ্ক দিয়ে 5 মিনিটের কাম ডাউন দিয়ে আমি চলে গেছি, কিন্তু আপনারা এই 5 মিনিটে যত ধরনের দাগাদাগি পসিবল সব করে ফেলছেন। যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপাতত এখন থেকে আগামী 1টা পর্যন্ত, 11টা আমরা শুরু করলাম না, 1টা পর্যন্ত আমি আপনাদের সাথে মোটামুটি কথা বলবো। এই কথার মধ্যে আপনাদের কিছু, আপনাদের প্রতি উত্তর দেওয়া, হাত ইশারা করা, মুখে বোঝা যে আপনি বুঝতেছেন, শুধুমাত্র মিউট অফ অবস্থায় সব কিছু করে আমাকে বোঝানোর ট্রাই করতে হবে। এটা হলো আপনাদের কাছে প্রথম কথা, হেল্প। দ্বিতীয় একটা বিষয়, আপনারা যেহেতু এখন থেকে পুরো সেশন জুড়ে থাকবেন, মনে রাখতে হবে যে 1000 পার্টিসিপেন্ট এই সেশনে ক্লাসটা করতে পারবে, কিন্তু আমি শিওর আরও 1000 জন অপেক্ষায় বসে আছে ক্লাসটা করার। কিন্তু আপনারা 1000 জন আগে জয়েন করে বসে আছেন। আমি অনুরোধ করব যে পুরো ক্লাসটা খুব মনোযোগ সহকারে করতে পারবেন না, কষ্ট করে আপনি লিভ হয়ে যান, অন্য একজনকে সুযোগ করে দেন। কারণ আপনি অর্ধেক ক্লাস করে চলে গেলে এই সেশন থেকে আপনার কোনো লাভ হবে না। আপনি ক্লাসে মনোযোগী না হইলে এই সেশনটা আপনার জন্য কোনো উপকারে আসবে না, আসবে। এই কারণে আপনারা কি করেন, যে এই ফুল সেশনে খুব মনোযোগ সহকারে থাকতে পারবেন, ঘুম আসবে না, খাতা কলম সামনে আছে, খুব প্রিপারেট হয়ে বসছি, তারা এই সেশনটা করেন এবং তারা থাকেন। আর যারা পারবেন না তাদেরকে আমি অনুরোধ করব একটু কষ্ট করে ভাইয়া লিভ হয়ে যান। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, চলে। কোনো রেকর্ডেড ভিডিও থাকবে না সেশনে। আমি প্রেজেন্ট লাইভ যা আলোচনা করব এটাই আলোচনা। তাই কোনো একটা কথা যদি কোনোভাবে এক কান দিয়ে বের হয়ে আর এক কান দিয়ে চলে যায়, তাহলে ওই কথাটা আর খুঁজে পাওয়ার সুযোগ নাই। তাহলে আমরা সবাই যথাযথভাবে মনোযোগ সহকারে সেশনটাকে করব। এবং আরেকটা অনুরোধ, আপনারা কেউ কোনোভাবে দাগাদাগি করবেন না। কথা বুঝতে পারছেন? আপনারা কোনোভাবে কোনো ধরনের দাগাদাগি করবেন না, এটা হলো আরেকটা বিষয়। যদি আপনারা দাগাদাগি করতেই থাকেন তখন কিন্তু আমার আপনাদেরকে যথাযথভাবে সেশনটা পরিচালনা করা টাফ হয়ে যাবে। এই পয়েন্টটা কি ক্লিয়ার সবাই? চলেন তাহলে আজকে আমরা আমাদের জায়গার থেকে আজকের আলোচ্য বিষয় নিয়ে কথা বলি। আমি প্রথমত যেই কাজটা করব সেই কাজটা হলো, আমি আজকে অনেক কথা বলবো, গল্প করব, আড্ডা হবে, সব কিছুই হবে ইনশাল্লাহ।
আমি প্রথমত একটা স্লাইড ওপেন করলাম। ওকে, আজকের প্রথম যে স্লাইডটা আছে এই স্লাইডে আমাদের শুরুটা আছে এরকম, হাউ টু মেক মানি আউটসাইড দ্য মার্কেট প্লেস। আমরা কিভাবে করে আউটসাইড মার্কেট প্লেস থেকে ইনকাম নিশ্চিত করতে পারি, যেটাকে আমরা বলি যে আমরা এই জায়গার থেকে আয়টাকে নিশ্চিত করতে পারি, আমরা মানি তৈরি করতে পারি, মেক মানি, ইনকামটাকে জেনারেট করতে পারি। এই বিষয় নিয়ে আজকে আমার আলোচ্য বিষয়। তাই আপনারা সবাই খুব মনোযোগ সহকারে সেশনটাকে করার চেষ্টা করবেন। এবার চলে, এখন আমার আলোচ্য বিষয় হলো এই জায়গার থেকে আমি যদি বলি যে আমরা আমাদের জায়গার থেকে কি করে থাকি, ইনকাম নিশ্চিত করে থাকি। আমরা স্কিল শিখি, স্কিল শেখার পরে ওই স্কিলটাকে কাজে লাগানোর চেষ্টা করি, এরপরে আমরা আমাদের জায়গার থেকে ওই স্কিলটাকে নিয়ে যথাযথভাবে কাজ করি, এগুলো হলো আমাদের কাজ। এবার এই জায়গায় যদি আমি বলতে চাই যে আমাদের স্কিল নিয়ে আমার আজকের কোনো আলোচ্য বিষয় না, টপিক বেস কোনো আলোচনা না, আমার টোটাল আলোচনাটাই শুধুমাত্র আউটসাইড দ্য মার্কেট প্লেস। তাই যারা কোনো টপিক জানেন না, যাদের টপিক বেস স্কিল খুবই কম, তাদেরকে আমি বিনীত অনুরোধ করব, আপনারাও চাইলে লিভ নিতে পারেন, আপনার জন্য এই সেশনটা ততটা ইফেক্টিভ হবে না। কথাটাকে বুঝতে পারছেন? এবার তাহলে আমি আমার জায়গার থেকে যেই পয়েন্টটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো, পরবর্তী পার্টে যদি আমরা যাই, হোয়াট ইজ মার্কেট প্লেস, বেসিক্যালি মার্কেট প্লেসটা কি, এটা নিয়ে আমার প্রথম আলোচ্য বিষয়। এবার আমি যদি বলি মার্কেট প্লেস কি, তাহলে আপনারা সবাই জানেন মার্কেট প্লেস মানে হলো একটা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মগুলো কি হতে পারে, যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিকওয়ার্ক, কেওয়ার্ক ইত্যাদি ইত্যাদি। এগুলো হলো বেসিক্যালি মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে দুই শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ হলো ফ্রিল্যান্সার, আর এক শ্রেণীর মানুষ হলো বায়ার। যারা বায়াররা আমাদেরকে কাজ দেয় আর আমরা ফ্রিল্যান্সাররা কাজটা করে দিই। এবার এই মার্কেট প্লেসে যেমন ফাইবারের সিস্টেম, আমরা গিগ পাবলিশ, আমরা আমাদের স্কিলটাকে বিজ্ঞাপন আকারে দিয়ে রেখে দিব, ওই স্কিল থেকে আমাদের যথাযথভাবে আয় আসবে। আপওয়ার্কে আমাদের সিস্টেম হলো, আপওয়ার্কে আমরা বিট করতে পারবো। ওয়ালাইকুম আসসালাম। ভাই 1000 জন হয়ে গেছে, এই কারণে বের হয়ে গেছে। ওকে, এবার দ্বিতীয় যে বিষয়টা হলো আপওয়ার্ক। এই জায়গায় আমরা কি করি, অন্য মানুষ তারা তাদের কাজের জন্য জব পোস্ট করে রেখে দেয়, আমরা সার্চ করতে পারি, সার্চ করার পর আমাদের কাছে জব আসে, আমরা ওই জবটাকে দেখি, বুঝি, আমি যদি মনে হয় যে হ্যাঁ এই জবে আমি আবেদন করবো, আমার জবের জন্য আবেদন করি, যদি ওনরা আমার সাথে কমিউনিকেশন করে মনে করে যে আমি পারফেক্ট, তাহলে ওনরা আমাকে কি করে, হায়ার করে। আর যদি উনি পারফেক্ট না মনে করে, ওনরা কিন্তু আমাকে হায়ার করে না। আপওয়ার্কের সিস্টেম। ফ্রিল্যান্সার আমরা কি করতে পারি, কন্টেস্টে জয়েন করতে পারি এবং এই জায়গা থেকে কাজ করতে পারি। তবে এই মার্কেট প্লেসের ব্যাপারগুলো হলো, মার্কেট প্লেসের অনেক ধরনের সুবিধা অসুবিধা সব কিছুই আছে। আমাদের যাদের ইংলিশ কমিউনিকেশন স্কিল খুব উইক, তারা চাইলে মার্কেট প্লেসে অনেক সময় কাজ পেতে একটু কষ্ট হয়। বায়ার কমিউনিকেশনে যারা আমরা একটু উইক, তাদের কাজ পাওয়ার জন্য টাফ হয়। আমাদের নতুন মার্কেট প্লেসে এই মুহূর্তে নতুন অবস্থা, আমাদের তেমন কোনো রিভিউ নাই, এই কারণে আমাদের কাজ পাওয়াটা একটু টাফ হয়, ইত্যাদি ইত্যাদি। এইটা হলো মার্কেট প্লেসের ব্যাপার। তাহলে আমরা আশা করি মার্কেট প্লেসটা কি, এই পয়েন্টটা সম্পর্কে আপনারা মোটামুটি হলেও বুঝতে পারছেন। আমি একটু পরবর্তী স্টেপে যাব, হোয়াট ইজ আউটসাইড দ্য মার্কেট প্লেস। আমরা সবাই জানি যে আউটসাইড মার্কেট প্লেসে কাজ করব, বা লোকাল মার্কেট প্লেসে কাজ করব, বা ক্লায়েন্ট হান্টিং করব, কিন্তু এইটার ব্যাখ্যাগুলো বুঝি না। আমার আগে বুঝতে হবে আউটসাইড দ্য মার্কেট প্লেস বলতে আমরা এমন জায়গা বা পদ্ধতিকে বুঝি যেখানে কাজ পাওয়ার জন্য ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারের মতো মার্কেট প্লেস ব্যবহার করা হবে না। তাহলে প্রশ্ন, কি ব্যবহার করা হবে? আমি কি কথাটা বলছি আগে বুঝেন। আউটসাইড দ্য মার্কেট প্লেস বলতে আমরা এমন জায়গা বা পদ্ধতিকে বুঝি যেখানে কাজ পাওয়ার জন্য ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এই রিলেটেড মার্কেট প্লেসের ব্যবহার আমরা করব না। আমরা আদার্স মার্কেট প্লেসের ব্যবহার, আদার্স মার্কেট প্লেস না, আদার্স জায়গার ব্যবহার করব। এবার প্রশ্ন, তাহলে আমরা কি করব? আমরা আউটসাইড মার্কেট প্লেসে আমরা কাজ করার জন্য আমরা যেই কাজগুলো করে থাকি, আগে বুঝি পার্ট বাই পার্ট।
আমরা প্রথমত যেই জায়গায় মানুষের সমাগম আছে ওই জায়গাটায় আমার স্কিলটাকে প্রমোশন করব, আমার স্কিলটাকে মার্কেটিং করব। যখন আমার স্কিল তাদের কাছে মার্কেটিং হবে, তারা জানবে যে আমি এই বিষয়ে এক্সপার্ট, আমি এই বিষয়ে যোগ্য, তখন তারা আমাকে কি করবে, তাদের যদি ওরকম রিলেটেড কোনো কাজের প্রয়োজন হয় তখন আমার সাথে তারা কমিউনিকেশন করবে এবং কাজ দেওয়ার জন্য ট্রাই করবে। এবার সহজ ভাষায় যদি আমি আরও সহজ ভাষায় বলতে চাই, সরাসরি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে কাজ পাওয়া। যে কোনো ক্লায়েন্টের সাথে আমি কোনো মার্কেট প্লেসের থ্রু হয়ে, মার্কেট প্লেসকে মাধ্যম করে কাজ না, আমি সরাসরি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে কাজ পাবো। যেমন আপনার বাড়ির পাশে ধরেন একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের মালিকের সাথে আপনি সরাসরি গিয়ে একটা মিটিং করলেন তার রেস্টুরেন্টটাকে অনলাইনে ডাইভার্ট করার জন্য। এটা সরাসরি ক্লায়েন্ট এজ আউটসাইড মার্কেট প্লেস, যেটাকে আমরা বলি একেবারে ডিরেক্টলি লোকাল মার্কেট প্লেস। নিজের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, এই সমস্ত জায়গা থেকে কাজ পাওয়া। একটা পোর্টফোলিও ওয়েবসাইট মেকিং করে ওয়েবসাইটের থ্রুতে কাজ পাওয়া। ইমেল বা নেটওয়ার্ক ব্যবহার করার কাজ সংগ্রহ করা। কোনো কমিশন কেটে না দিয়ে পুরো টাকা নিজের অ্যাকাউন্টে যে পাবো, এইটাই আউটসাইড মার্কেট প্লেসের কাজ। এই জায়গায় কোনো খরচ আমরা কাউকে দিব না, পুরোপুরি টাকাটাকে আমরা নিব। এটা হলো আউটসাইড মার্কেট প্লেসের মেইন কাজের প্রসিডিউর। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে আউটসাইড মার্কেট প্লেসটা কি এটা সম্পর্কে একটু হলেও বুঝতে পারছি। আউটসাইড মার্কেট প্লেস কি বুঝতে পারছেন না কিছুটা? যেই জায়গায় আমরা মার্কেট প্লেসের বাইরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন, ইমেল বলেন, কোল্ড ইমেল বলেন, ওয়েবসাইট মার্কেটিং বলেন, সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মে মার্কেটিং বলেন, গুগল ম্যাপে গিয়ে মার্কেটিং বলেন, অ্যাজ এ আউটসাইডে মার্কেট প্লেসের বাইরে আমরা সরাসরি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে তাদের কাছ থেকে যে কাজটাকে জেনারেট করব, এইটাই আউটসাইড মার্কেট প্লেসের মেইন কাজ। এই জায়গাটাকে আপনারা একটু বুঝতে পারছেন? তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে পরবর্তী ধাপ, আউটসাইড মার্কেট প্লেস কি আমরা ক্লিয়ার। এখন আমরা আমাদের জায়গার থেকে যেই পয়েন্টে আমাদের যেতে হবে, হোয়াই গো আউটসাইড মার্কেট প্লেস, আমরা কেন আউটসাইড মার্কেট প্লেসে মুভ করব। এই জায়গায় 100% ইনকামের মালিক আমি নিজেই, 10%ও কারোর জন্য কাটবে না, 20%ও কাটবে না। ক্লায়েন্টের সাথে সরাসরি যোগাযোগ করব, লং টার্ম ক্লায়েন্ট রিলেশন হবে। এই জায়গায় তেমন কোনো কম্পিটিশন নাই, কারণ আউটসাইড মার্কেট প্লেসে কাজ করার জন্য তেমন কম্পিটিটর নাই মার্কেটে। যারা শুধুমাত্র এজেন্সির ওনারগুলো আছে ওরা আউটসাইড মার্কেটে কাজ করে। কারণ আপনি যদি ফাইবারে একটা গিগ পাবলিশ করতে যান, যেই টপিকে গিগ পাবলিশ করতে যান, যে দেখবেন ওই টপিকে মিনিমাম 5000 গিগ আছে। এমন ঘটনা ঘটে না? তার মানে অলরেডি 5000 ফ্রিল্যান্সারের সাথে কম্পিটিশন করে তাদেরকে টপকায়ে আপনার কাজ পেতে হবে। আর যদি আপনি আউটসাইড মার্কেট প্লেসে কাজ করেন, এই জায়গার মার্কেটটা বিরাট মার্কেট। ফেসবুকে 2 বিলিয়ন ইউজার আছে ফেসবুকে। এই 2 বিলিয়ন ইউজারকে আপনি আপনার মতো করে কনভার্ট করে, তাদেরকে কনভেন্স করে, আপনার টার্গেটেড কাস্টমার কারা তাদেরকে আইডেন্টিফাই করে তাদের কাছ থেকে আপনি কাজ জেনারেট করতে পারবেন। এই কারণে আমরা বলি আউটসাইড মার্কেট প্লেস থেকে কাজ পাওয়াটা একটু ইজি, এই জায়গার কম্পিটিশনটা কম। ক্লায়েন্ট ফান্ডিং স্ট্র্যাটেজি নিয়ে যদি আমি কথা বলতে চাই, আজকে আমি আলোচনার মধ্যে নিয়ে আসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট ফান্ডিং করতে পারি, কোল্ড ইমেইলের মাধ্যমে আমরা কিভাবে ক্লায়েন্ট ফান্ডিং করতে পারি, পোর্টফোলিও ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিভাবে ক্লায়েন্ট ফান্ডিং করতে পারি বা ক্লায়েন্ট হান্টিং করতে পারি যেটাই বলে, এবং লোকাল ক্লায়েন্টটাকে কিভাবে পেতে পারি। এবার আমি এই 4টা পার্ট নিয়ে একটা একটা করে কথা বলবো। প্রথমত লোকাল ক্লায়েন্ট নিয়ে যদি আমি কথা বলতে চাই, তাহলে আমি একটু স্লাইডের বাইরে চলে যাবো। এবার ধরেন আমি লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করতে চাই। এবার লোকাল ক্লায়েন্টের সাথে আমার ক্লায়েন্ট কারা, এবার আপনার বুঝতে হবে আগে যে আপনি যে লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করবেন, আপনি কি কাজ পারেন, এটা কি কখনো আইডেন্টিফাই করছেন নিজেকে? আপনার প্রথমত নিজেকে যেই জায়গাগুলোয় আইডেন্টিফাই করতে হবে সেটাকে বোঝেন। আপনারা যখন একটা দোকান করেন, মানুষ দোকান করে না, দোকানদার চিনেন আপনারা? যখন কেউ একটা বিজনেসের জন্য একটা দোকান করে, প্রথমত সে চিন্তা করে আমার এই দোকানের কাস্টমার কারা হবে, চিন্তা করে না? এখন যদি আপনি আপনার গ্রামে আপনার বাসার সামনে একটা চায়ের দোকানে কিন্তু চা বিক্রি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওই জায়গায় কি আপনি ডায়মন্ডের দোকান দিলে সেল হবে? কোনো সম্ভাবনা আছে? তার মানে আপনার কি চিন্তা করতে হবে যে আমি একজন ব্যক্তি, আমি একজন ডিজিটাল মার্কেটিং পারি, বা আমি গ্রাফিক্স ডিজাইন পারি, বা আমি ওয়েব ডিজাইন পারি, বা আমি ভিডিও এডিটিং পারি।
আপনার যে স্কিলগুলো আছে এই স্কিলগুলোকে প্রথমত নোট করতে হবে যে আমি এই স্কিলটা পারি, আমি এই স্কিলটা পারি, আমি এই স্কিলটা পারি, আমি এই স্কিলটা পারি, নোট। আপনার যখন এই স্কিলগুলো নোট হইলো, এবার আপনার কি করতে হবে, ওই স্কিলগুলোকে আইডেন্টিফাই করতে হবে অ্যামাউন্টে। ওই স্কিলগুলোকে আইডেন্টিফাই করতে হবে কিসে? অ্যামাউন্টে, টাকায়। যে এই স্কিলের জন্য আমার টাকা কত টাকা নির্ধারণ করা উচিত, আমি কয় টাকা নিব, এই স্কিলের জন্য আমি কয় টাকা নিব। 2 নম্বর আইডেন্টিফাই। 3 নম্বর স্টেপ আমার কি করতে হবে, আমি যে স্কিলগুলো পারি এবং এই স্কিলটার অ্যামাউন্ট এই। ধরেন আমি কি পারি, কথার কথা যদি উদাহরণস্বরূপ বলি, আমি ক্যানভা লোগো ডিজাইন পারি। এবার লোগো ডিজাইনের জন্য আমি চার্জ নির্ধারণ করলাম কি, আমার প্রোডাক্টের দাম নির্ধারণ করছি কি আমি, যে লোগো ডিজাইনের জন্য আমার দাম হলো $50, ধরেন $5, কথার কথা একেবারে মিনিমাম বাজেট $500। এবার যখন আমি $5 নির্ধারণ করলাম, এখন আমার চিন্তা করতে হবে আমার এই সার্ভিসটা বেসিক্যালি কারা কিনবে, কাদের দরকার। এমডি আক্তারুল ইসলাম ভাই বারবার স্ক্রিন রেকর্ড করার জন্য ট্রাই করেন, ভেরি ব্যাড। আপনার নোটিফিকেশনের বিরক্তে আমি বিরক্ত হচ্ছি। এবার তাহলে আমরা যে পয়েন্টে কথা বলতেছিলাম, যে আপনাদের এবার আইডেন্টিফাই করতে হবে কি আমার এই সার্ভিসটা নিবে কারা। আপনার এই লোগো ডিজাইন এই সার্ভিসটা কি একটা মুদি দোকানদার নিবে আপনার কাছ থেকে, কিন্তু একটা রেস্টুরেন্ট মালিক কিন্তু ঠিকই নিবে, একটা ওষুধের ফার্মেসির দোকানদার কিন্তু ঠিকই নিতে পারে, একটা শপিং রিলেটেড ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট নিয়ে বিজনেস করবে এমন একজন ব্যক্তি কিন্তু ঠিকই নিবে, কিন্তু একজন নাপিত কি নিবে। তাহলে আপনার কাস্টমার কারা এইটাকে আপনি আইডেন্টিফাই করতে পারলেন। এবার কাস্টমার যখন আইডেন্টিফাই হয়েছে, এই কাস্টমারগুলো আছে কোথায়, তাদেরকে তো আমার জানাইতে হবে যে আমি কিন্তু এই বিষয়গুলো এক্সপার্ট, তোমরা আমাকে কাজ দাও, এটা তাদেরকে জানাইতে হবে না। এবার তাদেরকে এবার তাহলে আমাদের কি করতে হবে, আপনার এবার আইডেন্টিফাই করতে হবে আপনার ওই কাস্টমারকে আপনার তো জানানো লাগবে না, না জানানোর কোনো ওয়ে আছে। এবার ওই কাস্টমারকে জানানোর আগে ওই কাস্টমারের তো ডেটা লাগবে, লিড লাগবে আপনার। এবার আপনি তাদের লিডগুলো কোথা থেকে পাবেন, কখনো কি চিন্তা করছেন যে আমার লোকাল কাস্টমার কারা, আমার এলাকার মানুষ, মানে এলাকার এই বিজনেসম্যানরা, তারা আমার লোকাল কাস্টমার, তাদের সাথে আমি আমার সার্ভিসটাকে মার্কেটিং করে তার কাছ থেকে আমি কাজটা নিব। এবার তার কাছে আপনার মার্কেটিং করতে হবে না, তথ্যটা পৌঁছাইতে হবে না। এবার তথ্য পৌঁছানোর জন্য তার লিড আপনার কালেক্ট করতে হবে। এবার লিড কালেক্ট করবেন কীভাবে, তাদের দোকানে যা বলবেন ভাই তোমার ইমেল আইডিটা মোবাইল নাম্বারটা দেন, এটা করবেন। তাহলে কি করবেন, গুগল ম্যাপে চলে যাবেন, ম্যাপে গিয়ে সার্চ করেন কি রেস্টুরেন্ট ওনার, সমস্ত আপনার এলাকার যতগুলো রেস্টুরেন্ট আছে নিয়ার বাই রেস্টুরেন্ট, সবগুলো রেস্টুরেন্টের লিস্ট চলে আসবে না। ওই জায়গায় থেকে নাম, মোবাইল নাম্বার, ডিটেল আপনি এক্সেল শিটে ডেটা করেন। ওই এক্সেল শিটের ডেটায় আপনি কি করেন, এবার তাদের কাছে গিয়ে এবার আপনি কোল্ড মেইল পাঠান, তাদের হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করেন। এবার কমিউনিকেশনের থ্রুটা কি হবে, প্রথমে একবার কমিউনিকেশন হবে, ঠিক 72 ঘন্টা পরে দ্বিতীয়বার তার সাথে আবারও কমিউনিকেশন ট্রাই করা হবে, তৃতীয়বার আবার 72 ঘন্টা পরে 3 দিন পর আবার কমিউনিকেশন করা হবে, চতুর্থবার পর্যন্ত যদি সে কোনো সাড়া না দেয় তাহলে কিছুদিন অফ রেখে দিতে হবে, যেন আর কমিউনিকেশন তার সাথে করবো না, সেই মুহূর্তে আমার ব্ল্যাক লিস্টে আছে। ঠিক 2 মাস পরে আবার তার সাথে কমিউনিকেশন শুরু করব। এইটার মাধ্যমে আমরা কি করতে পারি, লোকাল ক্লায়েন্টটাকে হান্টিং করতে পারি। এটা নিয়ে অনেক ডিটেল আলোচনা আছে। লোকাল ক্লায়েন্ট হান্টিং করার জন্য তাদের কাছ থেকে ডেটা নিয়ে খুঁজে বাই করা, ওই ডেটাটাকে আমরা রিসার্চ করে এইটাকে 3টা ধাপে আলাদা আলাদা করা, ইম্পর্টেন্ট ডেটা, মোটামুটি ইম্পর্টেন্ট ডেটা, যেটা ইম্পর্টেন্ট না এটাকে আলাদা করা, এরপরে কি করা, তাদের প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা। তাদের প্রবলেম কিভাবে আইডেন্টিফাই করবেন, ধরেন কোনো একটা রেস্টুরেন্ট ওনারের কাছে মার্কেটিং করবেন, এবার তার প্রবলেম আগে খুঁজে বের করতে হবে, যেন তার পেজটা সুন্দর সেট আপ করা না, এটা একটা প্রবলেম। তার গুগল মাই বিজনেস পেজে অল ইনফরমেশন ঠিক না, এটা একটা প্রবলেম। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, এটা একটা প্রবলেম। এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা, ওই প্রবলেম ধরে তার কাছে প্রমোশনাল মেল পাঠানো, তার কাছে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করা এবং তার কাছ থেকে কাজটা বুঝে নেওয়া। এই টোটাল প্রক্রিয়াটা আপনার একটা লোকাল ক্লায়েন্টের সাথে হান্টিং করার ক্ষেত্রে কাজ করতে হয়। এবার লোকাল ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য কি কি কাজ করতে হয় কিছুটা কি বুঝতে পারছেন আপনারা? কিন্তু এগুলা পার্টে বোঝানো যাবে যখন আমরা
এই টপিক নিয়ে বড় করে একটা সেশন করবো, যে বড় সেশন বলতে 5-7 দিনে একটা লোকাল ক্লায়েন্ট হান্টিং নিয়ে ক্লাস হবে। চলে আমরা আজকে শুরু করছি, ইনশাল্লাহ ভবিষ্যৎ আরো হবে। এবার পরবর্তী পার্টে যাই, আমরা যে পয়েন্টে কথা বলতেছিলাম, এর পরের আলোচ্য বিষয়টা আমার কি ছিল, পোর্টফোলিও ওয়েবসাইট। আপনাদের এই 1000 পার্টিসিপেন্ট যারা জয়েন করছেন সবার কি পোর্টফোলিও ওয়েবসাইট আছে না? ব্লগ সাইট, পোর্টফোলিও সাইট, আপডেট পোর্টফোলিও সাইট আছে কার কার? তাদেরকে একটু দেখতেছে, হ্যান্ড রাইজ প্লিজ। আপডেট পোর্টফোলিও সাইট মানে আমার পোর্টফোলিও সাইটে আমি কন্টিনিউ কিছু না কিছু আপডেট করি। যারা হ্যান্ড রাইজ করছেন তাদের মধ্যে একজন একটু তার পোর্টফোলিও সাইটের লিঙ্কটা চ্যাট বক্সে দিবেন, আমরা একটু ওপেন করে দেখব আপনারটা আদৌ আপডেট কিনা। ওকে, তাহলে এবার আমাদের কি করতে হবে, পোর্টফোলিও সাইটকে আমরা আপডেট করে রাখতে হবে। কি কারণে রাখবেন? এই পোর্টফোলিও সাইট মার্কেটিং করে আপনি আপনার পোর্টফোলিও সাইট আপনি কি করতে পারবেন, সার্চ ইঞ্জিনে মার্কেটিং করে, এসইও করে, র্যাঙ্কিং করে, গুগল অ্যাডসের মাধ্যমে মার্কেটিং করে আপনার এই পোর্টফোলিওর সাইটের মাধ্যমে আপনি চাইলে কাজ জেনারেট করতে পারবেন। কারণ একটা মানুষ আপনার সাইটটা যখন ভিজিট করবে সে তখন ডিসিশন নেবে আপনার জায়গার থেকে এই কাজটা যথাযথভাবে হয় কি না। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে পোর্টফোলিও সাইট মার্কেটিং করব আমরা কিভাবে, এই পয়েন্টটা সম্পর্কে আমরা ক্লিয়ার। এর পরবর্তী স্টেপ আমাদের কাজ কি? একটা মিনিট, আবার এত স্টুডেন্টরা সবাই কল দিচ্ছে, স্যার জয়েন করতে পারতেছি না। এবার তাহলে আমরা আমাদের জায়গা থেকে পোর্টফোলিও সাইটকে কিভাবে করে মার্কেটিং করতে পারি এটা বুঝছেন, কিন্তু আপাতত আপনারা কিন্তু প্রপার পারফেক্টলি বুঝেন না যে পোর্টফোলিও সাইটকে এসইওতে র্যাঙ্কিং কিভাবে করবেন, এইটাকে গুগল অ্যাডসে ফেলায় আপনি মার্কেটিং করে কিভাবে কাজ জেনারেট করবেন। বুঝতে পারছেন এই পার্টগুলো? এটা নিয়ে আলাদা সেশন হইতে হবে, যে পোর্টফোলিও সাইট মার্কেটিং করে কিভাবে আমরা আমাদের জায়গা থেকে কাজটাকে জেনারেট করতে পারি। তার পরবর্তী স্টেপের কাজটা কি ছিল, আমাদের কোল্ড ইমেল মার্কেটিং। আমি এটা অনেকবার এই টপিক নিয়ে ক্লাস করেছি, কোল্ড ইমেল মার্কেটিং। কোল্ড ইমেল মার্কেটিং, কোল্ড ইমেল মার্কেটিংটার প্রসিডিউরটাকে আগে বুঝেন। যে আপনার প্রথমত যে কোনো ওয়েতে আইডেন্টিফাই করতে হবে। ফেসবুক থেকে লিড বাই করতে পারেন, লিঙ্কডইন থেকে লিড নিতে পারেন, ইনস্টাগ্রাম থেকে লিড নিতে পারেন, আপনি গুগল থেকে লিড নিতে পারেন, আপনি লোকাল লিড নিতে পারেন। এই লিডগুলোকে কালেক্ট করে, মানে ইমেলগুলোকে কালেক্ট করে ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ইমেইলে আপনি আপনার সার্ভিসগুলোকে সুন্দর করে নোটেট করে তাদের প্রত্যেকের কাছে কন্টিনিউ প্রসিডিউরে প্রমোশন পাঠানো, মেল পাঠানো। কোল্ড ইমেল কিভাবে লিখতে হয় এটাও আমি দেখাইছি, আপনারা যদি অফিসিয়াল সাপোর্ট গ্রুপটা ফলো করেন দেখবেন এই রিলেটেড ভিডিও আছে। ওই জায়গার থেকে যথাযথভাবে প্রমোশনটা করতে পারলে আপনি কোল্ড ইমেইলের মাধ্যমেও কাজ জেনারেট করতে পারবেন। অ্যান্ড লাস্ট স্টেপটা কি ছিল কোল্ড ইমেইলের আগের প্রথমটা, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এবার এই জায়গাটায় প্রচুর প্রবলেম আছে আমাদের এই মুহূর্তে। আমি সবাইকে বলি যে আপনাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, আপনার নিজেকে যদি আপনি নিজে মার্কেটিং করতে না পারেন, আপনি যদি আপনার নিজেকে সেল করতে না পারেন, তাহলে আপনি অন্য মানুষের প্রোডাক্ট সার্ভিস কি সেল করতে পারবেন কোনোদিন? আমি মাঝে মাঝে অনেক ক্লাসে গল্পটা বলি, অনেক ক্লাসে মাঝে মাঝে গল্পটা বলি। যদি আমার কাছে কোনো একজন ব্যক্তি আইসা বলে যে স্যার আমি কাজ পাই না, আমি তো একজন ডিজিটাল মার্কেটার, যখন এই কথাটা বলে তখন আমি চিন্তা করি, আমি মনে মনে হাসি। সরাসরি তো হাসতে পারি না, একজন স্টুডেন্ট এই কথা বলছে আমি হাসিয়ে দিতে পারি, সুযোগ আছে? আমি মনে মনে হাসি, ইস ও তো ডিজিটাল মার্কেটারের ডিও পারে না। তাহলে কারণ কি, কেন এই কথাটা বলি মনে মনে? আপনি আগে চিন্তা করেন, ধরেন আমি বায়ার, আপনার এই 1000 জন ফ্রিল্যান্সার, আমি আপনাদের এই 1000 জনের কাছে আসলাম যে আমার কাছে ম্যাটাডোর হাই স্কুল নামে একটা বল পেন আছে, কলম আছে। আমি এসে বললাম যে আমি এই কলমটা নিয়ে বিজনেস করি, কিন্তু আমি এই মুহূর্তে বিজনেসে লসে আছি, আমি এই মুহূর্তে বিজনেসটা লসে যাচ্ছে, প্রফিটে আমি নাই। এবার আপনাকে আমি বললাম যে আপনি এই বিজনেসটা নিয়ে যতগুলো সিস্টেম আপনার মার্কেটিং করা দরকার আপনি মার্কেটিং করবেন, আমি পেমেন্ট করবো, নো প্রবলেম। কিন্তু আমার এই বিজনেসটাকে আপনার প্রফিটে রাখতে হবে।
যদি বিজনেস প্রফিটে থাকে তাহলে আপনাকে আমি কি করব, পেমেন্ট করব। যদি বিজনেস লসে থাকে তাহলে এই দায় আপনার। এবার আপনারা কি কাজ নেবেন না? আমার প্রশ্ন, এই প্রোডাক্ট সম্পর্কে কি আপনার কোনো আইডিয়া আছে? আইডিয়া নেই। তাহলে আপনার কি করতে হবে, প্রথমত এই প্রোডাক্ট নিয়ে আইডিয়া নিতে হবে। প্রোডাক্টটা কেমন, প্রোডাক্টের উপকারিতা কি, প্রোডাক্টের অপকারিতা কি, প্রোডাক্টটা কি কাজে লাগে। এই আইডিয়া নেওয়ার পরে দ্বিতীয় নাম্বার কি করতে হবে, প্রোডাক্টের উপরে একটা ইমেজ কন্টেন্ট অথবা প্রোডাক্টের উপরে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে। তারপরে আপনি কি করবেন, ওই ইমেজ কন্টেন্ট এবং ভিডিও কন্টেন্টের উপরে নির্ভর করে আপনি কি করবেন, অল সোশ্যাল মিডিয়া মানে যেই জায়গায় মার্কেটিং করা দরকার, টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছানো দরকার, সব করবেন। এরপরে কাস্টমাররা প্রোডাক্ট কিনবে, আপনার বায়ারের প্রফিট হবে, বায়ার আপনাকে টাকা দিবে। এটাই তো সিস্টেম নাকি? আমার কথা হলো, যেইটার সম্পর্কে আপনার আইডিয়া জিরো, সেইটার সম্পর্কে আপনি আইডিয়া নিয়ে মার্কেটিং করে আপনি যদি সেল জেনারেট করতে পারেন, তাহলে আপনার মধ্যে এত এত সার্ভিস আছে, আপনার মধ্যে এত এত স্কিল আছে, এই স্কিলগুলোর জন্য আপনি ইমেজ কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট মেক করে সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করে ওই জায়গার থেকে ওই সার্ভিসগুলোকে সেল করে প্রফিট করলে 100% প্রফিট আমার আপনার নিজেরই হবে। সেইটাকে আপনি কেন করতে পারতেছেন না? এটা কখনো কি রিয়েলাইসিস করছেন? তাহলে একজন ডিজিটাল মার্কেটার যদি কখনো বলে, একজন গ্রাফিক্স ডিজাইনার যদি বলে স্যার কাজ পায় না, এটা মানানসই, কারণ ও মার্কেটিং করতে পারে না দেখেও কাজ পায় না। একজন ওয়েব ডিজাইনার যদি বলে ভাইয়া কাজ নাই, মানানসই, কারণ ও মার্কেটিং করতে পারে না দেখে কাজ পায় না, কারণ ও মার্কেটিং জানে না। কিন্তু একজন ডিজিটাল মার্কেটার যদি বলে আমার পকেটে ইনকাম ঢুকে না, আমার কাজ পাই না, আমি কাজ পাচ্ছি না, এটা কি মানানসই কথা? তাহলে আমি আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি, আইডেন্টিফাই, আগে কথাটা বোঝার ট্রাই করতে হবে। প্রথমত আপনার যতগুলা স্কিল আছে, এই স্কিলগুলোকে আপনার কি করতে হবে, সার্ভিস বা প্রোডাক্টে কনভার্ট করতে হবে। আপনি মনে করবেন এগুলো আপনার জন্য একটা প্রোডাক্ট, আপনি নিজে বায়ার, নিজেই আপনার ডাইন হাত বায়ার, বাঁ হাত আপনি ফ্রিল্যান্সার। আপনার বায়ার আপনার কাছে আইসা বলছে যে আমার কাছে ক্যানভা লোগো ডিজাইন সার্ভিস আছে, মাত্র 300 টাকা আমি লোগো ডিজাইন করে দিব, কিন্তু এই সার্ভিসটা আপনি আমাকে অর্ডার পাওয়াই দিবেন, সেল করে দিবেন, তাহলে আপনাকে আমি কি করব, পার অর্ডারে 200 টাকা দিব। আপনার ডান হাত বাম হাতকে বলতেছে। এবার আপনি অর্ডার পাওয়াই দিলে তখন পার অর্ডারে আপনাকে তো 200 টাকা দিত নাকি? তাহলে এবার আপনি পাল্লা অর্ডার পাওয়াই দেন আপনার নিজের অর্ডার পাওয়ানোর জন্য কি করতে হবে, কন্টেন্ট বানাইতে হবে, টেক্সট কন্টেন্ট বানাইতে হবে, এইটাকে অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে। অর্ডার আসবে, আপনি ডাইন হাত কাজ করবে, বাম হাতে 200 দিবে, ডাইন হাত 150 রেখে দিবে, প্রফিট ফুল আপনার। তাহলে আমার কথা হলো, এই সার্ভিসটাকে আপনি নিজে জেনারেট করে কেন সেল করতে পারেন না? এটা কি কখনো চিন্তা করছেন? এই কাজগুলো কখনো করার চেষ্টা করছেন? নিজে বায়ার, নিজে ফ্রিল্যান্সার হওয়ার চেষ্টা করছেন? তার মানে আজকের পরে আপনার কমিটমেন্ট আসতে হবে, 1000 জন পার্টিসিপেন্ট। কালকের থেকে আমি নিজে বায়ার, আমি নিজে ফ্রিল্যান্সার, আমি আমার সার্ভিসকে সেল করে আগামী 7 দিনের মধ্যে ইনকাম নিশ্চিত করব। যদি এটা করতে পারেন সে ক্লাসে থাকেন, যে করতে পারবে না সে ক্লাস থেকে বাইরে হন, তার ক্লাসে থাকা দরকার নেই। আমার কথা ক্লিয়ার? ওকে, চলেন তাহলে তার পরবর্তী স্টেপে আমরা যাই, একটু পরবর্তী আলোচনাটা আমরা করি। পরবর্তী আলোচ্য বিষয় হলো আমি যদি এর পরবর্তী স্লাইডে যাই, বিল্ড ইউর পার্সোনাল ব্র্যান্ড। আমাদের প্রত্যেকের একটা করে পার্সোনাল ব্র্যান্ড জেনারেট করতে হবে। ব্যাপারটা কি, বিল্ড ইউর পার্সোনাল ব্র্যান্ড আমি কি বলতে চাচ্ছি, মানে হলো নিজের নাম, কাজ, দক্ষতাকে এমনভাবে প্রতিষ্ঠিত করা যাতে ক্লায়েন্টরা আপনাকে চিনে এবং বিশ্বাস করে। যেমন আপনাদের মধ্যে অনেকে আছেন আমারে নিয়ে এমন পছন্দ মার্কেটিং করেন যেটা আমি নিজে জানি না। যেমন আমি গত পরশুদিন না জানি একটা নিউজ পোস্ট করছিলাম, সেই নিউজটা যারা শেয়ার করছে অনেকের শেয়ারে গিয়ে আমি কমেন্ট করছিলাম, কি লিখে শেয়ার করছে, দক্ষিণ এশিয়ার সেরা ফ্রিল্যান্সার আমাদের মেন্টর মেহেদী হাসান শুভ স্যার। সে তার নিজেকে মার্কেটিং না করে সে শুভ স্যারকে মার্কেটিং করতেছে। বিষয়টা এরকম না?
কিন্তু যদি সে চিন্তা করত যে না, আমি নিজেকে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করব, আমি আমার নিজেকে মার্কেটিং করব, নিজেকে ব্র্যান্ড বানাবো, তাহলে কি আর শুভ স্যারকে নিয়ে মার্কেটিং করা লাগতো? আর ওই মিথ্যা কথা বলা লাগতো যে এই দক্ষিণ এশিয়ার সেরা ফ্রিল্যান্সার? আমি ভাই দক্ষিণ এশিয়ার সেরা ফ্রিল্যান্সার না, জীবনও না। কারণ আমার সাথে কাজ করে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও পার মান্থ মিনিমাম 20 লাখ টাকা ইনকাম করে। আমি তো 20 লাখ কামাই করি না, তাহলে আমি সেরা দক্ষিণ এশিয়ার সেরা ফ্রিল্যান্সার কি? আমি তো বন্ধুর থেকে সেরা না। তার মানে এরকম কমিউনিকেশন না। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আপনারা নিজেরা একটা পার্সোনাল ব্র্যান্ড প্রতিষ্ঠিত করেন। কিভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন, নিজের পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু কিভাবে জেনারেট করতে পারবেন, এটাকে বুঝেন। নিজের পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু জেনারেট করার ওয়ে হলো দুইটা। নাম্বার 1, আপনি অল সোশ্যাল মিডিয়ায়, যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সবগুলো সোশ্যাল মিডিয়ায় এক নাম, এক প্রোফাইল পিক, এক কভার ফটো, এক ইউজার নেম, এক ডিসক্রিপশন, সব কিছু সেম রেখে সবগুলো সোশ্যাল মিডিয়ায় প্রথমে অ্যাকাউন্ট জেনারেট করতে হবে। আমি জানি সবার অ্যাকাউন্ট আছে, কিন্তু সবার লিঙ্কডইনের ইউজার নেম আর ফেসবুকের ইউজার নেম সেম না, আবার ইনস্টাগ্রামের ইউজার নেম আর পিন্টারেস্টের ইউজার নেম সেম না। সঠিক না কথা আমার? যেই জায়গায় যেটা পাইছি ইউজার নেম, সেই জায়গায় সেটা দিছি। ইনস্টাগ্রামের নাম আর ফেসবুকের নাম এক না, লিঙ্কডইনের নাম আর পিন্টারেস্টের নাম এক না। সঠিক না? প্রথমত নিজের পার্সোনাল ব্র্যান্ডটাকে জেনারেট করার জন্য অল সোশ্যাল মিডিয়ায় সেম নাম, সেম ইউজার নেম, সেম ডিসক্রিপশন, সেম প্রোফাইল পিক, সেম কভার ফটো ব্যবহার করে আগে অ্যাকাউন্টগুলোকে রেডি করতে হবে। এবার বলবেন স্যার সব অ্যাকাউন্ট আছে, নতুন করে খুলবো না। আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলোকে রি-এডিট করেন, রিকাস্টমাইজ করেন, রিব্র্যান্ডিং শুরু করেন। পাঠাও কি রিব্র্যান্ডিং শুরু করছে না? লোগো চেঞ্জ করে ফেলছে না? আপনি আপনার রিব্র্যান্ডিং করবেন, গেল নাম্বার 1 কাজ। নাম্বার 2, আপনারা একটা ফেসবুক প্রোফাইলে একদিন পোস্ট করার পর আর এক যুগের মধ্যে পোস্ট করার খবর নেই। এমন অনেকের প্রোফাইল আছে। আবার এমন অনেকের প্রোফাইল আছে পোস্ট করতে 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 মানুষ আপনার লাইক দেয় না। এত পোস্ট দেখতে দেখতে মানুষ আপনার পোস্টে এসে লাইক দিতে মন চায় না। এমন অনেকের প্রোফাইল আছে না? আপনি আপনার প্রোফাইলে একটা অ্যাকশন প্ল্যান মেনটেন করতে হবে, একটা রুটিন, যেটাকে আমরা বলি অ্যাকশন প্ল্যান মেনটেন করতে হবে। আপনি আবার অ্যাকশন প্ল্যানের মধ্যে সেট করতে পারেন যে আমি 7 দিন পোস্ট করব, আমি 7 দিনে 14টা পোস্ট করব, প্রতিদিন 2টা পোস্ট করব, আমি 7 দিনে 21টা পোস্ট করব, একদিনে 3টা পোস্ট করব, অথবা আমি 7 দিনে টোটাল 2টা পোস্ট করব, সপ্তাহে মাত্র 2টা। যেইটাই হোক, আপনি আগে অ্যাকশন প্ল্যান মেনটেন করতে হবে। এবার এই 7 দিনে আমি কোন দিন কি কি পোস্ট করব। আমি যদি প্রতিদিন বিক্রয়ের পোস্ট করি, দেখবেন আপনার পেজ আর কেউ কানেক্টেড হয় না। 2-4 দিন পরে আপনার পেজকে আর কেউ লাইক কমেন্ট দেয় না, আপনার পেজে কোনো পিপল কানেক্টিভিটি থাকে না। এই কারণে আপনাদেরকে যেই কাজটা করতে হবে সেই কাজটা কি, আপনি এই পোস্ট করার সময় আপনার একটা অ্যাকশন প্ল্যান যে মেনটেন করবেন, অ্যাকশন প্ল্যানের মধ্যে আপনি একটা পোস্ট রাখবেন একটু ফানি টাইপ পোস্ট। একটা পোস্ট কি থাকবে? একটু ফানি টাইপ। ফানি টাইপ মানে শিক্ষণীয়, স্যাকা খাওয়া টাইপ না, নেগেটিভ টাইপ না, বি পজিটিভ টাইপ। তবে পোস্টের ক্যাপশনটা একটু ফানি টাইপ, যাতে একটু হাসি আসে বা কিছু একটা মনে হয়। নাম্বার 1 একটা পোস্ট হতে পারে। নাম্বার 2 একটা পোস্ট হবে নিজের একেবারে টোটাল পার্সোনাল রিলেটেড। ধরেন আপনি আজকে কোথাও গেছেন, একটা সুন্দর ছবি তুলছেন, ওই ছবিটা নিয়ে আপনি আপনার প্রোফাইলে একটা পজিটিভ ক্যাপশন দিয়ে পোস্ট করে দিয়েছেন। এটা 2 নাম্বার পোস্ট। 3 নাম্বার একটা পোস্ট হবে ইনডাইরেক্টলি মার্কেটিং পোস্ট। আপনারা কি ইনডাইরেক্টলি মার্কেটিং পোস্ট বুঝেন? ধরেন আজকে আমি একটা ইনডাইরেক্টলি মার্কেটিং করতে চাই আপনাদের কাছে, কথার কথা ধরে। মার্কেটিংটা কি? আমি ফেসবুক পেজ প্রফেশনালি সেট আপ করতে পারি। এবার এইটাকে আমি আপনাদের কাছে মার্কেটিং করে আপনাদের কাছ থেকে কাজ নিতে চাই। কিন্তু মার্কেটিংটা এরকম না যে আমি ফেসবুক পেজ অল সেট আপ করতে পারি, আপনারা কেউ চাইলে আমাকে কাজ দিতে পারেন। এইভাবে মার্কেটিং না, ডিরেক্টলি না, আমি ইনডাইরেক্টলি মার্কেটিং করতে চাই। কীভাবে মার্কেটিং করতে পারি? ক্যাপশনটা কি হতে পারে? যে একটা প্রফেশনাল ফেসবুক পেজ একটা প্রতিষ্ঠানকে বা একটা ব্যক্তিকে বা একটা ব্র্যান্ডকে পারফেক্টলি মানুষের কাছে প্রেজেন্ট করে। তাই একটা প্রফেশনাল ফেসবুক পেজ প্রত্যেকটা ব্র্যান্ড, ব্যক্তি বা প্রতিষ্ঠানের একান্ত জরুরি।
তবে আমরা অনেকেই না জেনে একটা পেজ ক্রিয়েট করে ওই পেজ থেকে আমরা ভালো একটা বেনিফিটের রেজাল্ট পাই না। তাই আমি আপনাদেরকে আজকে বলবো একটা প্রফেশনাল বিজনেস পেজে কি কি থাকা জরুরি। একটা প্রফেশনাল বিজনেস পেজে থাকা জরুরি নাম্বার 1, একটা প্রফেশনাল সুন্দর কাভার ইমেজ, রেসপন্সিভ কাভার ইমেজ, সুন্দর একটা লোগো, ডিসক্রিপশন, অল অ্যাডিশনাল লিঙ্ক, অ্যাডিশনাল ওয়েবসাইট, কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যান্ড পোস্ট। ধরেন আমি এরকম একটা ক্যাপশন লিখে এবার পোস্ট করলাম। এবার আমার প্রোফাইলে যতজন মানুষ কানেক্টেড, প্রত্যেকটা মানুষ আমার সম্পর্কে কি জানলো, যে উনি একজন ফেসবুক পেজ ক্রিয়েটর স্পেশালিস্ট বা এক্সপার্ট, এটা জানছে না? এবার তাদের যদি কখনো ফেসবুক পেজ ক্রিয়েট রিলেটেড কোনো হেল্প লাগে, তারা কি আপনার সাথে যোগাযোগ করবে না করবে না? যোগাযোগ করবে। এবং যোগাযোগ করে কি আপনার কি মনে হয় কোনোভাবে বার্গেনিং করবে এরকম যদি পোস্ট করেন? আর যদি আপনি পোস্ট করেন আমি পেজ ক্রিয়েট করে দিতে পারি, মাত্র 300 টাকা একটা পেজ খুলে দেবো, এবার আপনার সাথে দেখবেন অনেকেই যোগাযোগ। তাহলে আমরা এরকমভাবে 3-4টা আঙ্গিকে মেনটেন করে অ্যাভারেজ প্রতি উইকলি একটা টাইম শিডিউল মেনটেন করে পোস্ট করব। পোস্ট করার জন্য একটা টাইম মেনটেন করতে হয়। আমরা অনেকে ভোরে পোস্ট করি, সারাদিনে কোনো লাইক কমেন্ট আসে না। আমরা অনেকে মধ্যরাতে পোস্ট করি, এটা কেউ দেখে না। পোস্ট করার সময় আপনার একটা টাইমিং মেনটেন করতে হবে। কি টাইমিংটা মেনটেন করবেন? কোন টাইমে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া যেই প্ল্যাটফর্ম আপনি ইউজ করবেন ওই প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি পিপল কানেক্টেড থাকে, ওই টাইমটাকে মেনটেন করে আপনি পোস্ট করবেন। আপনি দেখবেন শুক্রবার বিকেলে পোস্ট করলে যে পরিমাণ লাইক কমেন্ট আসে, বুধবার বিকেলে পোস্ট করলে সেই পরিমাণ লাইক কমেন্ট আসে না। খেয়াল করছেন কখনো? আপনি রাত্রে পোস্ট করলে যে পরিমাণ লাইক কমেন্ট আসে, সকালে পোস্ট করলে সেই পরিমাণ লাইক কমেন্ট আসে না, তাই না? তাহলে আপনার কি করতে হবে? কোন টাইমে সোশ্যাল মিডিয়ায় এনগেজমেন্টটা বেশি, ওই টাইমটাকে মেনটেন করে সোশ্যাল মিডিয়ায় আপনার নিজের ব্র্যান্ডিংটাকে বা মার্কেটিংটাকে চালাতে হবে। অন্তত সোশ্যাল মিডিয়ায় উইকলি কয়টা পোস্ট রাখতে হবে? 3টা। একটা ফানি টাইপ, একটা পার্সোনাল, আর একটা মার্কেটিং টাইপ। এই কাজটা যদি একটা না 3 মাস 6 মাস কন্টিনিউ করেন, দেখবেন আপনি কাজ করতে করতে কুল পাবেন না, বরং আপনার টিম মেম্বার লাগবে। কিন্তু এই কাজটা আমরা কেউ কন্টিনিউ করি না। একদিন পোস্ট করি, 2 দিন পোস্ট করি, 3 দিনের দিন যদি কেউ আমার সাথে যোগাযোগ না করে, 4 দিনের দিন বলি দুঃ এ আমার দিত না। তাহলে আমরা কি পার্সোনাল ব্র্যান্ড, নিজেকে পার্সোনাল ব্র্যান্ড হিসেবে প্রেজেন্ট করতে পারবো না? শিওর, কনফার্ম। 1000 জন পার্টিসিপেন্ট। আমি আজকে একটু ক্লাসটা শেষ হইলে একটা লিঙ্ক দিব, ওই লিঙ্কে আপনাদের সবাই গ্রুপে জয়েন করাবো। আমি ওই জায়গায় আপনাদের হোমওয়ার্ক নিব, যেন আপনার 1000 জন যে কথা কইছেন যে মাথা ঝুলাই এটা আদৌ বাস্তব হয়েছে কিনা। ওকে, এবার চলেন তার পরবর্তী স্টেপে আমরা যাই। পরবর্তী বিষয়টা হলো আমরা এই জায়গা থেকে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারি, কিন্তু পেমেন্ট এই ব্যাপারটা নিয়ে আমরা অনেক ধরনের প্রবলেমে পড়ি। আমরা পেমেন্ট এন্ড কন্ট্যাক্ট করতে পারি না। আপনাদের এই জায়গাটায় আমি কিছু বিষয় আপনাদেরকে বলবো। পায়োনিয়ার অ্যাকাউন্ট করতে হবে সবার। এই জায়গায় যতজন ব্যক্তি আছেন বাধ্যতামূলক সবার প্রথমত একটা পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে। কার্ড দরকার নেই, পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্টে ভেরিফাইড পায়োনিয়ার অ্যাকাউন্ট। একটা ভেরিফাইড পায়োনিয়ার অ্যাকাউন্টের জন্য কি কি ডকুমেন্টস দরকার এটা আগে রেডি করতে হবে। নাম্বার 1 ডকুমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার এনআইডি কার্ড বা পাসপোর্ট, যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার এনআইডি কার্ড বা পাসপোর্ট, এবং তার নামে যদি ইউটিলিটি বিল থাকে, বিদ্যুৎ বিলের কপি থাকে সবচেয়ে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই, এই ব্যাংকের স্টেটমেন্ট আনতে পারলেই হবে। এইটাকে ব্যবহার করে পায়োনিয়ার অ্যাকাউন্ট করতে হবে। মাসুদ স্যারকে বলা আছে, স্যারে খুব শীঘ্রই পায়োনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে টাকা উইথড্র পর্যন্ত A to Z প্রসেস নিয়ে একটা ভিডিও আপনাদের পেজে পাবলিশ করে দেওয়া হবে। ওইটা দেখে আপনারা কি করতে হবে? পায়োনিয়ার অ্যাকাউন্ট প্রথমত ক্রিয়েট করতে হবে। নাম্বার 2, আপনাদের নিজেদের হয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে, না হয় আপনার পরিবারের আত্মীয় স্বজনের যার ব্যাংক অ্যাকাউন্ট আছে তারটাকে ইউজ করতে হবে। নাম্বার 2। নাম্বার 3, ওয়াইজে যদি অ্যাকাউন্ট করা পসিবল হয় ভালো, এটা করতে পারবেন না, এটা বাদ দিলাম। পায়োনিয়ার অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট দুইটা থাকতে হবে। এইটা না রেডি হইলে এক সবসময় মনে রাখবেন, যুদ্ধ করতে নামছেন কিন্তু হাত পাও, মানে অস্ত্র তো বাদ, হাত পাও নাই, তাহলে কি যুদ্ধ হইবে? অস্ত্র নাই, অন্তত হাত পাটা নিয়ে একটু নামেন,
আপনার কাছে ডুয়েল কারেন্সি কার্ড নাই, আপনার কাছে আদার্স পেমেন্ট গেটওয়ে নাই, তাতে কি হয়েছে? অন্তত একটা পায়োনিয়ার ভেরিফাইড অ্যাকাউন্ট থাকুক যেটা আপনি পেমেন্ট নিতে পারবেন। আপনার কাছে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকুক যেটা আপনি বিশ্বের যে কোনো জায়গার থেকে ব্যাংকে টাকা পাঠান যায়, ব্যাংকে টাকা নিতে পারবেন। এইটাকে আগে রেডি করতে হবে। যদি সম্ভব হয় বিকাশ রেডি করেন লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য, একটা নগদ রেডি করেন। যদি আরও ভালো করেন, আপনারা যারা গ্রামে বসবাস করেন তাদের একটা কি করেন, একটা সুন্দর একটা নামে একটা প্রতিষ্ঠান বানাই ফেলেন অ্যাজ এ এজেন্সি টাইপ। আমি এটা নিয়ে অনেক স্টুডেন্টদেরকে আইডিয়া দিতাম যে আপনার নাম হ্যাপি, তাহলে আপনি হ্যাপি আইটি সলিউশন নামে একটা এজেন্সি খুলে ফেলেন। ওই নামে আপনি কি করেন, ইউনিয়ন পরিষদ থেকে একটা ট্রেড লাইসেন্স নেন, মাত্র 300 টাকা নিতে পারে সর্বোচ্চ। ওই ট্রেড লাইসেন্সের অ্যাগেনস্টে একটা বিকাশ পেমেন্ট অ্যাকাউন্ট, নগদ পেমেন্ট অ্যাকাউন্ট খুলে নেন। আপনাকে অনেক মানুষ অনেক বেশি ট্রাস্ট করতে পারবে, আপনার কাছে টাকাও পাঠাবে। কথা কি বুঝতে পারছেন আপনারা? তার মানে পেমেন্ট গেটওয়ে রেডি করতে হবে। প্রসিডিউর ক্লিয়ার? কি কি ওয়ে? বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট সাথে পায়োনিয়ার অ্যাকাউন্ট। এর পরবর্তী স্টেপের আমার আলোচনা কি, একটা বড় কথা, কিভাবে স্ক্যাম থেকে বাঁচবেন। এটা একটা বিরাট বড় প্রবলেম। আমরা ফাইবারে গিগ পাবলিশ করার পরে অনেক স্ক্যামার আমাকে মেসেজ দেয়, আমরা ওই জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডও করে ফেলি, এরপরে আমরা দেখা যায় যে কাজ পাই না। এমন ঘটনা ঘটে না আপনাদের সাথে? আবার অনেকে আমার যে কাজ করাই নেয় কিন্তু টাকা দেন। আবার অনেকে আমার মনে করেন একটা লোগো ডিজাইনের কাজ দিয়েছে কিন্তু বলছে $2000 দিবে। লাস্টেও কি কয় যে আমি তোমার এই $2000 দিতে হলে তোমার পেমেন্ট ভেরিফিকেশন করা লাগে, $100 তোমার এই জায়গায় পেমেন্ট করতে হবে। তখন আপনার হায়ুতাশ হয়ে দ্রুত $100 পেমেন্ট করেন, তারপরে দিন আর ওরে পান না। এগুলো স্ক্যামার। আপনারা আজকের থেকে মনে রাখবেন, যে কোনো কাজ করার আগে যে অ্যাডভান্স পেমেন্ট করবে তার কাজ করবেন। যাকে আপনি মনে হবে যে না এই ব্যক্তি ফাউল না, এই ব্যক্তি পেমেন্ট দিবে পরে, তার কাজ করবেন। এছাড়া কারো কাজ করবেন না। সে যদি 1 কোটি টাকার কাজও দিতে চায় বা যে 1 কোটি টাকার কাজ দিবে সে 100 টাকা আগে পেমেন্ট করুক, তাহলে আমি বুঝবো যে তার সাথে আমার পেমেন্টটা লাইন ক্লিয়ার। সে যে আমাকে পেমেন্ট করতে পারবে এই লাইনটা আমার ক্লিয়ার। এবার সে আমাকে কি করলো, টাকা দিবে, আমি কাজ করবো, সে টাকা দিবে, কাজ করবো, আমি টাকা দিবে, শেষ কাজ। কিন্তু আমি তার পেমেন্টেই কনফার্ম না, আমি কাজ করে দিলাম, এবার বায়ার মনে করেন আপনার এইটা নাই, আপনার ওইটা নাই, আমি পেমেন্ট দিতে পারবো না, কি করব। এই দড়ি দরবার যদুমধু কদুর মধ্যে যাওয়া যাবে না। কথা কি বুঝতে পারছেন আপনার আমার? তাহলে পেমেন্টের জায়গাটাকে প্রথমত ক্লিয়ার করতে হবে। এবার চলেন তার পরবর্তী স্টেপে আমরা চলে যাই। পরবর্তী কথা হলো, আমরা আজকের মেইন আলোচ্য বিষয় যেই পয়েন্টটা নিয়ে, সেই পয়েন্ট হলো SMM প্যানেল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল। এইটা হলো আমার আজকে মেইন আলোচ্য বিষয়। এবার SMM প্যানেল কি? হোয়াট ইজ SMM প্যানেল? SMM এই তিনটার ফুল মিনিং হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। SMM এটার ফুল মিনিং কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটি একটি সিস্টেম যেখানে সোশ্যাল মিডিয়ার সার্ভিসগুলা, SMM প্যানেল মানে কি একটা সিস্টেম, যেই সিস্টেমের মাধ্যমে কি করা হয়, সোশ্যাল মিডিয়ার যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, অল সোশ্যাল মিডিয়ার অল সার্ভিস। সোশ্যাল মিডিয়া কি কি সার্ভিস আছে আপনারা কেউ জানেন? সোশ্যাল মিডিয়া সার্ভিস ফলোয়ার বাড়ানো, লাইক বাড়ানো, পোস্ট বাড়ানো, ভিউ বাড়ানো, ওয়াচ টাইম বাড়ানো, এইগুলোই তো সোশ্যাল মিডিয়ার মেইন সার্ভিস নাকি? এই সার্ভিসগুলা প্রোভাইড করে থাকে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেল। তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি, প্যানেলটা কি, বুঝতে পারছেন সবাই? এবার আমাদের এটার ভিতরগত ব্যাপারগুলো বুঝতে হবে। এই প্যানেলটা কিভাবে কাজ করে। আমি যদি ভিতর না বুঝি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে কাজ বুঝবো না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্যানেলটা কিভাবে কাজ করে আগে বুঝতে হবে। এই প্যানেলটা কাজ করে এমনভাবে, ধরেন আমি একজন ব্যক্তি, কথার কথা আমি একজন ব্যক্তি, আমি রোবট না, মানুষ। আমার কাছে 5000 ফেসবুক প্রোফাইল আছে, উদাহরণস্বরূপ আমার কাছে কি আছে, 5000 ফেসবুক প্রোফাইল আছে বেনামে। এবার আমি আজকের থেকে আপনাদের কাছে আমি ঘোষণা দিলাম যে কারো যদি ফেসবুকে লাইক লাগে 5000 পর্যন্ত আমার সাথে যোগাযোগ করতে পারে। কিসে লাইক? ফেসবুক পোস্টে লাইক। এবার আমার সাথে যোগাযোগ করছেন, এই পোস্টে লাইক বানাই দেন। এবার আমি কি করলাম, প্রত্যেকটা প্রোফাইল লগ ইন করলাম আর ওই পোস্টে একটা লাইক করলাম, লগ ইন করলাম আর লাইক করলাম। ওই পোস্টে কি লাইক হয়ে গেছে না 5000? কিন্তু এই লাইক করার পর আমি কি এই জীবনে এই ফেসবুক আইডিগুলো আর ইউজ করবো ভবিষ্যতে?
এই আইডিটা আমার ওইভাবেই থাকবে। আবার যদি কেউ লাইকের কাজ দেয় তখন আমি তাকে লাইক করবো, তাই না? এটাই তো সিস্টেম। এবার এই যে লাইক দিলাম, এই প্রোফাইলগুলো অ্যাক্টিভ, কিন্তু এই প্রোফাইলগুলো একবার জীবনে যখন অর্ডার করা হয় তখনই কাজ করবে, এছাড়া কাজ করবে না। এবার এই সার্ভিসগুলোকে অ্যাজ এ আইপি সিস্টেম, অ্যাজ এ রোবোটিক সিস্টেমে কি করা হয়েছে, ওদেরকে ওই জায়গায় অর্ডার সিস্টেম ডেভেলপ করে দেওয়া হয়েছে। যে আমরা রোবটকে বলে দিব যে তুমি এই পোস্টে 5000 লাইক দাও, ওই প্রোফাইলগুলো অটো লগ ইন করবে, অটো প্রত্যেকটা পোস্টে গিয়ে লাইক দিয়ে চলে আসবে। এইটা হলো রোবোটিক সিস্টেমে কাজটা করলো। এই যে রোবোটিক সিস্টেম যে কাজটা করলো, এইটাই বেসিক্যালি প্যানেলের কাজ। কথা কি বুঝতে পারছেন? এসএমএম প্যানেলটা কিভাবে কাজ করে তাহলে এসএমএম প্যানেলে যত সার্ভিস আছে সব সার্ভিসগুলো অ্যাক্টিভ সার্ভিসেই শুধুমাত্র ও জীবনে একবারই কাজ করে। যখন অর্ডার দিবেন তখন কাজ করবে, যখন অর্ডার দিবেন ও কাজ করবে না, ও অটো বৈশাখ থাকবে। কথা কি ক্লিয়ার এবার? তাহলে এসএমএম প্যানেলটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন? যেমন আমি যদি আমার অনেক আগের কথা বলি, অনেক আগে আমরা কি করতাম, ইউটিউব ওয়াচ টাইম দিতাম, ইউটিউব সাবস্ক্রাইব দিতাম। তখন আমাদের হাতে 2000 3000 ইমেল আমরা কালেক্ট করতাম, ইমেল কিনতাম 15 টাকা 20 টাকা 30 টাকা দিয়ে ইমেল, পাসওয়ার্ড সহ ইমেল কিনতাম। এখন আমরা কি করতাম, ইউটিউব সাবস্ক্রাইবারের কাজ দিচ্ছি, ধরেন 1000 সাবস্ক্রাইবারের জন্য আমরা তখন 5000 4000 টাকা নিতাম। এবার আমাদের কাজ কি, ইমেল লগ ইন করবো, ওই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবো, ওইটা লগ আউট করবো, আরেকটা ইমেল লগ ইন করবো, ওই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবো, ওইটা লগ আউট করবো, লগ ইন করবো, সাবস্ক্রাইব করবো। এটা ছিল 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, ওই চ্যানেলে ওয়াচ টাইম লাগবে না, ইনকগনিটিভ উইন্ডোতে আমি কি করব, একটা ইমেল লগ ইন করবো, ওই ইমেল দিয়ে ওই চ্যানেলের যত ভিডিও আছে ওপেন করে রেখে দিব, আর একটা ব্রাউজারে আর একটা ইমেল দিয়ে ওই ভিডিওগুলো ওপেন করে রেখে দিব। এভাবে করে করে ওয়াচ টাইম অ্যান্ড সাবস্ক্রাইব জেনারেট করে তারপরে তাদের কাজগুলোকে আমরা ডেলিভারি করতাম, ইনস্ট্যান্ট যারা কাজ করাইতেছে। তো এইটাকে বলা হয় এজ রোবোটিক সিস্টেম কাজ। আর যারা প্রমোশন করে, যে মার্কেটিং করে সাবস্ক্রাইব জেনারেট করতে চাই, তো ওয়াচ টাইম জেনারেট করতে চাই, তো তাদের বাজেট হাই হইতো। আমরা তখন তার ভিডিওকে মার্কেটিং করতাম, চ্যানেলকে মার্কেটিং করতাম, ওই চ্যানেলে ওয়াচ টাইম অ্যান্ড সাবস্ক্রাইব জেনারেট হতো। ওই সময় আমরা করতাম অ্যানালগ সিস্টেমে, ইমেল লগ ইন লগ আউট করে করে সাবস্ক্রাইব করতাম। আর এসএমএম প্যানেল আসার পরে আমাদের কি হয়েছে, অটোমেটেড সিস্টেমে শুধুমাত্র প্যানেলকে নির্দেশনা দিছি, তুমি আমার এই চ্যানেলে 1000 সাবস্ক্রাইব বাড়াই দাও, আমার এই প্যানেল অটোমেটিকলি 1000 সাবস্ক্রাইব জেনারেট করে দিছে। এটা হলো প্যানেলের কাজ। তাহলে এবার কি আপনারা প্যানেল কি, প্যানেল কিভাবে কাজ করে বুঝতে পারছেন এবার সবাই? শিওর? কনফার্ম সবাই বুঝতে পারছেন? কারে জানি ঘুমাইতে দেখছি, ওনার একটু জিজ্ঞাসা। আচ্ছা, রিয়া সরকার আপা, বলেন তো কি বুঝছেন আপনি? আপনি ক্লাসে অনেক মনোযোগী ছিলেন, ঘুমালেন না, আমি দেখছি। আপনিই বলেন। মিউট অন পারমিশন দেওয়া আছে। উনি এবার রোবট হয়ে গেছে। আচ্ছা, মিন্টু জামান ভাই, বলেন তো কি বুঝছেন? মিন্টু জামান ভাই, বলেন কি বুঝছেন? মিউট অন হয়েছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি এটা আরেকবার রিপিট আপনার কাছে শুনতে চাচ্ছি। এটা তো বোঝা না, এটাকে বলে শোনা। আমি যেগুলো এই হ্যান্ড রাইজ আমি শুনতে চাই না, আমি এক কথা 3 বার বলছি। ওকে, তাহলে এসএমএম প্যানেল কি আমি বুঝলাম? এসএমএম প্যানেল হলো যেই জায়গাটায় অল সোশ্যাল মিডিয়ার ডেডিকেট সার্ভিস ডেভেলপ করা আছে, ওরে শুধুমাত্র আমি নির্দেশনা দিব, ও আমাকে সার্ভিস প্রোভাইড করবে। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে এসএমএম প্যানেল কি, এই ব্যাখ্যা আমরা আশা করি বুঝতে পারছেন। পরবর্তী স্টেপ আমরা চলে যাব, চলেন। এবার এই জায়গায় কি লিখছিলাম আমি, এটা একটি সিস্টেম যেখানে সোশ্যাল মিডিয়ার সার্ভিসগুলা যেমন লাইক, ফলোয়ার, ভিউ, সাবস্ক্রাইব কম দামে বিক্রি করা হয়। বড়রা এটির রিসেল করে ইনকাম করে, এই কথাগুলো বলছে। এবার কি করে, যারা অনেক বড় বড় অনেক তথ্য আছে, ডেটা আছে, তারা কি করে, এগুলোকে রিসেল করে। যে আমার এই প্রতিষ্ঠানে তোমরা সবাই এসে এসএমএম প্যানেল খুলো, আমি সব সার্ভিস দিব, তুমি খালি কাজ নিবা। এটা হলো বড়দের কাজ।
আপনারাও এসএমএম প্যানেল কিভাবে ক্রিয়েট করতে পারেন, খুলতে পারেন, এগুলো নিয়ে আমি কোনো এক সেশনে দেখা দেবো যে না আপনার নিজের নামে, নিজের ব্র্যান্ডের নামে একটা এসএমএম প্যানেল থাকতে পারে। চলেন তার পরবর্তী স্টেপে আমরা যাই। এবার আমার পরবর্তী আলোচ্য বিষয় হলো, আমি আমার জায়গা থেকে কি বললাম, এসএমএম প্যানেল কিভাবে কাজ করে এটা নিয়ে কিন্তু একটু আগে বলে ফেলাম যে এসএমএম প্যানেল কাজ করে ক্লায়েন্টের অর্ডার করে, আমি ক্লায়েন্ট যখন আমাকে অর্ডার দিবে ওই অর্ডারটা আমি এসএমএম প্যানেলে দিব, প্যানেল আমাকে কি করবে, কাজটা করে দিবে, আমি আমার প্রফিটের মূল্য নিয়ে নিব, ওনার কাছ থেকে আমি টাকা নিব, এসএমএম প্যানেলকে আমি যার টাকা দেওয়ার ওইটা দিব এবং আমার প্রফিট আমার কাছ থেকে যাবে। এইটা হলো এসএমএম প্যানেলের টোটাল বিষয়টা। এবার কি এসএমএম প্যানেলের ব্যাখ্যাগুলো বুঝতেন? এবার একটা এসএমএম প্যানেলের কিছু প্রবলেম আছে, কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, এগুলো আমি একটু আগে কথা বলি। এসএমএম প্যানেলের সুবিধা নাম্বার 1, আপনি আজকে একটা ফেসবুক পেজ খুলছেন, এই পেজটাকে আপনি মনিটাইজেশন করতে চাচ্ছেন। কথা বুঝেন, আজকে আপনি একটা ফেসবুক পেজ খুলছেন, এই পেজটাকে আপনি মনিটাইজেশন করতে চাচ্ছেন। কিন্তু এই পেজটাকে যদি আপনি মনিটাইজেশন করতে চান, আপনি ওই পেজে ভিডিও আপলোড করতে 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 মানুষের কাছে ভিডিও যেতে 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 কত 5,000 ফলোয়ার্স, 60,000 মিনিট ওয়াচ টাইম জেনারেট হইলে তারপর ওই পেজটা আপনার কি হবে, মনিটাইজেশন অন হবে নাকি? এটি তো প্রসিডিউর। এবার ওই যে যেতে 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 5,000 ফলোয়ার আর 60,000 মিনিট ওয়াচ টাইম হইতে হইতে যেই পরিমাণ ভিউ ওয়াচ টাইম আসবে, ওই পরিমাণ ভিউ অ্যান্ড ওয়াচ টাইম আমার কি সামান্য পরিমাণ হইল একটা ইনকাম জেনারেট হইতো না যদি আগেই মনিটাইজেশন করা থাকতো? এবার তাহলে আমি কি চাই, হ্যান্ড রাইজ অফ, আমি কি চাই, আমার এই চ্যানেলটাকে শুরুর দিকেই মনিটাইজেশন অন করতে। এটার জন্য আমরা কি করতে পারি, আমরা যদি ওই একটা চ্যানেলকে মানে আমরা আমাদের পেজকে শুরুর দিকে মনিটাইজেশন করতে চাই, তাহলে আমরা কি করি, 5,000 ফলোয়ার্সের জন্য এসএমএম প্যানেলকে অর্ডার দিই। এবার এসএমএম প্যানেল আমাকে 5,000 ফলোয়ার্স দেয়, 60,000 মিনিটের জন্য আমি এসএমএম প্যানেলকে অর্ডার দিই, এসএমএম প্যানেল আমাকে 60,000 মিনিট দেয়। এবার এই এসএমএম প্যানেল থেকে 60,000 মিনিট 5,000 ফলোয়ার নিলে ওই পেজটা মনিটাইজেশন অন হবে, এটি তো বিষয়। কিন্তু এই জায়গায় কিছু প্রবলেম আছে। নাম্বার 1 প্রবলেম, একটা পেজ আজকে ক্রিয়েট করছেন, কালকে ওই পেজে আপনি 5,000 ফলোয়ার নিয়েছেন, তার 5 দিনের মধ্যে আপনি 60,000 মিনিট ওয়াচ টাইম নিয়েছেন, ওই পেজ মনিটাইজেশন করতে গেলে দেখবেন পলিসি ভায়োলেশন আছে। ওই পেজ মনিটাইজেশন করতে গেলে কি আসবে, পলিসি ভায়োলেশন আসবে। কারণ কি, একটা পেজ নতুন ক্রিয়েট করে 5 দিনের মধ্যেই 5,000 ফলোয়ার্স হয়ে গেছে, এটা তো ফেসবুকের অ্যালগোরিদম কখনোই মানে না। মানে এটা কি কখনো ইজিলি নর্মালি সম্ভব? 10 দিনের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম হয়ে গেছে, এটা কি ফেসবুকের অ্যালগোরিদম ইনস্ট্যান্টলি কোনোভাবে সম্ভব? যখনই আপনি লিমিট খরচ করে কোনো সার্ভিস নেবেন, ওই সার্ভিসের কারণে ওই অ্যাকাউন্ট হ্যাম্পার ক্রিয়েট হবে। তাহলে আপনারা কি করবেন, অল সোশ্যাল মিডিয়ায়, যে কোনো সোশ্যাল মিডিয়ায় যদি এসএমএম প্যানেল থেকে সার্ভিস নিতে চান, তাহলে কি করতে হবে, লিমিটেশন মেনটেন করে সার্ভিসগুলোকে জেনারেট করতে হবে। কি মেনটেন করে সার্ভিস নিতে হবে, লিমিটেশন মেনটেন করে। এবার প্রশ্ন, লিমিটেশনটাকে মেনটেন আপনি কিভাবে করবেন, এটা একটা বিষয়। লিমিটেশন মেনটেন ব্যাপার হলো, ধরেন আপনি 5,000 ফলোয়ার নেবেন আপনার প্যানেলে, আপনার প্রোফাইলে। আপনি আজকে 100 ফলোয়ার নেন, কালকে আপনি 200 নেন, তারপরের দিন আপনি 500 নেন, তারপরের দিন আবার 2 দিন বন্ধ রাখেন, তারপরের দিন আবার 200 নেন। আপনার এই সার্ভিসের কারণে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার প্রবলেম ক্রিয়েট হবে না। আপনি ওয়াচ টাইম নেবেন, প্রথমে আপনি 1,000 নেন, তারপরের দিন আপনি 2,000 নেন, তারপরে 5,000 নেন, ছোটো ছোটো করে অর্ডার করে করে আপনি ওয়াচ টাইমটাকে পূরণ করেন, একটু সময় নিয়ে করেন। একটা পেজ মনিটাইজেশন করার জন্য যা যা রিকোয়ারমেন্ট আছে, এই রিকোয়ারমেন্টগুলো আপনি পূরণ করবেন মিনিমাম 2 মাস বসে। কতদিন বসে? 2 মাস বসে। দেখবেন আপনার এই চ্যানেলে কোনোভাবেই ভায়োলেশন বা কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। যদি কপিরাইট ভিডিও না আপলোড করেন, যদি কোনো নেগেটিভ কন্টেন্ট না আপলোড করেন, যদি কোনো রক্তাক্ত বা কোনো সেক্সুয়াল কন্টেন্ট না আপলোড করেন, জীবনে এই পেজে কোনো প্রবলেম হবে না। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা এসএমএম প্যানেল থেকে যে কোনো সার্ভিস নেওয়ার সময় সোলোলি সার্ভিস নিতে হবে।
এই পয়েন্টটা কি ক্লিয়ার সবাই? ওকে, এবার আসেন দ্বিতীয় নাম্বার স্টেপ। হ্যান্ড রাইজ করেন কি আপনারা? কিছু বলতে চাচ্ছেন? আমি তো এখন শুনতে চাচ্ছি না। আমি একটা পর্যন্ত কথা বললেও আমার কথা শেষ হবে না। আমি এখন শুনে তো আমার লাভ নেই, শুনতে গেলে তো আমি কথা বলতে পারবো না। বলতে পারবো? কারণ আপনার কথা আমি শুনবো না, আমার কথা আপনারা শুনবেন, কোনটা বলেন? কারণ আমি আরো 50 মিনিট কথা বলার পর আমার কথা শেষ হবে না, এবং আমি অনেক টাইনা কথা বলতেছি, দেখতেছেন অনেক দ্রুত কথা বলার চেষ্টা করতেছি, কারণ আপনাদেরকে একটা কনসেপ্ট অন্তত একটা ক্লাসে ক্লিয়ার করে দিয়ে যেতে চাইতেছি। তাহলে আমাকে একটু হেল্প করেন, হ্যান্ড রাইজ অফ। ওকে, কারণ আমি চাই আজকের সেশনের পরে কালকের থেকে আপনারা টুকটাক করে কোটি কোটি ইনকাম করেন। ছোট ছোট ইনকাম হলে ইনকাম হোক, এই কারণে আপনারা আগে শুনেন। এবার তাহলে আমাদের এসএমএম প্যানেলের ব্যাপারগুলো কি ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনারা? এখন প্রশ্ন হলো, আরেকটা প্রবলেম আছে এসএমএম প্যানেলে। কারণ এই যে প্রোফাইল থেকে ধরেন আমার 100টা ফেসবুক আইডি ছিল, ওই আইডি দিয়ে আমি কাকে, ধরেন কথার কথা আপনাদের মধ্যে আরমান ভাইয়ের একটা প্রোফাইলে গিয়ে ফলো করলাম, কতটা আইডি দিয়ে? 100টা আইডি দিয়ে। এবার আমার কিছু আইডি ইনঅ্যাক্টিভ, তেমন একটা ইউজ হয়নি, ওই আইডিগুলো দিয়ে যখন তারে ফলো করছি, ওই ফলো অটোমেটিকলি ডাউন আপ হয়ে যাবে, ওইটা ফলোটা থাকবে না, উঠে যাবে। এবার আমি তো তাকে, সে আমাকে বলছে 100 ফলো করতে, আমি তাকে 100 ফলো করছি, কিন্তু 5 দিন পরে দেখা গেছে তার প্রোফাইলে মাত্র 80টা ফলোয়ার আছে। এবার সে কি এই সার্ভিসটা মাইনে নিবে? সে তো আমার কাছ থেকে 100 ফলো কিনে নিছে, আমি 100 ফলোই দিছি, কিন্তু তার প্রোফাইলে আছে কতটা? 80টা। কারণ আমি জানি আমার এই প্রোফাইলগুলো ইউজ হয় না, আমার এই প্রোফাইলগুলো অর্ডার হইলে ইউজ হয়। এই কারণে এই প্রোফাইলগুলো থেকে যতগুলো ফলো, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব, ভিউ যাই নেই না কেন, কিছুটা আস্তে আস্তে কমবেই, মিনিমাম 10% কমবেই, এটা আমরা সবাই জানি। তাহলে এবার কি করতে হবে? যে কাউকে এসএমএম প্যানেল রিলেটেড কোনো সার্ভিস প্রোভাইড করার আগে ওই সার্ভিসটা যদি সে 100 ফলোয়ারের জন্য অর্ডার করে, তাকে মিনিমাম 125টা ফলোয়ার দেন, 25টা কমে গিয়ে 100 থেকে যাবে। যদি কেউ 1000 ফলোয়ারের জন্য অর্ডার করে, তাকে আপনি 1200-1300 ফলোয়ার দেন, 300 কমে গিয়ে 1000 থেকে যাবে। যদি কেউ 2000 ফলোয়ার অর্ডার করে, তাকে আপনি 2500 দেন, 500 কমে যায় 2000 থেকে যাবে। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? তার মানে প্যানেল থেকে কোনো সার্ভিস কাউকে প্রোভাইড করার আগে তাকে এক্সট্রা সার্ভিস দিবেন এবং বলে দিবেন আপনি যে অর্ডার দিয়েছেন ওই অর্ডারই থাকবে, আস্তে আস্তে কিছু কমে। তাহলে কি আর কোনো সমস্যা ক্রিয়েট হবে? তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে প্যানেল ইউজিং এর এই পয়েন্টটা সম্পর্কে মোটামুটি বুঝতে পারছেন। এবার কথা হলো, আমরা অনেকে মার্কেট নষ্ট করি। কিভাবে মার্কেট নষ্ট করি? 1000 ফলোয়ারের জন্য অন্তত মিনিমাম বাজেট হওয়া উচিত 300 টাকা। ধরেন 1000 ফেসবুক ফলোয়ারের জন্য মিনিমাম বাজেট হওয়া উচিত কত টাকা? 300 টাকা। কিন্তু ফেসবুকের যখন আমরা এসএমএম প্যানেল ইউজ করি, তখন আমরা দেখতে পাই আমরা 1000 ফলোয়ার পাচ্ছি মাত্র ধরেন 50 টাকায়। এবার আমরা কি করি? ভাই 60 টাকা কেউ দিলে, ওকে ভাই আমি আপনার 1000 ফলোয়ার দিতেছি, 60 টাকা দেন, ওই 10 টাকা লাভ হইলে আমি খুশি। কিন্তু এই 10 টাকা লাভে আপনি যখন খুশি হয়ে তাকে 1000 ফলোয়ার দেন, আর তার ফলোয়ার যখন আপনার 200 কমে যায়, ওই 200 যখন আপনি বাড়াইয়া দিতে যান, তখন আপনার ওই 10 টাকাও যায় পকেট থেকে আরো 5 টাকা যায়, পকেট থেকে তখন আরো কি যায়? আরো 5 টাকা যায়। তখন আপনি কি হন? ফতুর। আর আপনি এই ফতুরগিরি করার কারণে মার্কেটে আদার্স যারা কাজ করে তাদের মার্কেট নষ্ট হয়। কথা বুঝতে পারছেন? সব সময় আপনার বাজেট হবে হাই, কাজ হবে হাই কোয়ালিটি। আপনার বাজেট হবে হাই, কাজ হবে হাই কোয়ালিটি। এসএমএম প্যানেলে যেই কাজটা 100 টাকায় পারবেন, সেই কাজের জন্য আপনি বাজেট নেবেন মিনিমাম 300। যেই কাজটা 200 টাকায় হয়, সেই কাজের জন্য বাজেট নেবেন মিনিমাম 600। যেই কাজটা 300 টাকা 400 টাকায় হয়, সেই কাজের জন্য বাজেট নেবেন মিনিমাম 1200। কারণ আপনি মনে রাখবেন 3 ভাগের 1 ভাগ প্রফিট, 1 ভাগ কস্টিং, প্যানেল কস্টিং, আর এক ভাগ কি? আমার সিকিউরিটি। কথা কি বুঝতে পারছেন আপনারা আমার? শিওর?
এবার চলে আমরা এবার এসএমএম প্যানেল সম্পর্কে আরো একটু ডিটেল বোঝার ট্রাই করি। এখন আমরা আমাদের জায়গা থেকে এসএমএম প্যানেল কিভাবে কাজ করে এই পয়েন্টটা ক্লিয়ার। এখন আমরা আমাদের জায়গা থেকে বুঝতেছি এসএমএম প্যানেলে অ্যাকাউন্ট ক্রিয়েশন, এটা একটা বড় ইফেক্ট, আমাদের মধ্যে বড় একটা প্রবলেম। স্যার কোন প্যানেলটা ভালো, কোন প্যানেলে ভালো কাজ পাওয়া দেয়, সার্ভিস দেয়, কোন প্যানেলে ভালো কাজ পাওয়া যায়, কোন প্যানেলটার থেকে পারফেক্টলি অর্ডার দিলে অর্ডারটা ডেলিভারি হয়, এরকম অনেক প্রবলেম। আর আমাদের এই প্রবলেমগুলার সমাধান করতে গিয়ে কিছু টাউটার বাটপার স্টুডেন্ট থাকে আমাদের মধ্যে। ওরা স্টুডেন্ট বলা যাবে না, ওরা টাউটার বাটপার বলা যাবে। ওরা কি করে, ওরা সুযোগ নেয়, ওদের কোনো একটা রেফারেল এসএমএম প্যানেল আছে, ওইটাকে আপনার কাছে এসে প্রেজেন্ট করে, বারবার বোঝায় যে এইটার থেকে কাজ না, এইটা দিয়ে কাজ করলে ভালো হয়। কিন্তু দেখা যায় যে ওইটা রেফারেল এসএমএম প্যানেল, ওইটার থেকে আপনি একটা অর্ডার করলে ওর প্রফিট হচ্ছে। আবার কয়দিন পরে যদি ওই এসএমএম প্যানেল যথাযথ সার্ভিস না দেয়, ওরে আপনি আর পাচ্ছেন না, ও আপনার নাম্বার ব্লক টলক করে দিয়ে বসে রয়েছে। কথা বুঝতে পারছেন? তার মানে আপনি কারো কথায় ডাইভার্ট না হয়ে, কনভার্ট না হয়ে, নিজের মেন্টালকে প্রশ্ন করে আপনার মাথা যে এসএমএম প্যানেলকে বেস্ট মনে করবে ওইটা নিয়ে আপনি কাজ করবেন। কেন ওইটা নিয়ে কাজ করবেন? নিজের ডিসিশন নেওয়ার পর যদি নিজের ঠকি, কোনো ব্যাপার না, কারণ ঠকলে আমার হাতে সিকিউরিটি মানি আছে। কিন্তু একটা এসএমএম প্যানেল থেকে পারফেক্টলি অর্ডার সার্ভিস পাই নাই, আমার হাতে 3 ভাগের 1 ভাগ টাকা রয়ে গেছে না, আমার প্রফিটের বাড়া সিকিউরিটি মানি, ওইটা দিয়ে আরেক এসএমএম প্যানেল থেকে আমি তাকে অর্ডার করে দিয়ে দেবো। আমার কি কোনো ঝামেলা ক্রিয়েট হইবে? কথা কি বুঝতে পারছেন? তাহলে এবার আমি কিভাবে বুঝবো কোন এসএমএম প্যানেল ভালো? আমি কিভাবে বুঝবো কোন এসএমএম প্যানেল ভালো? চলেন বোঝার চেষ্টা করি। পৃথিবীতে প্রচুর এসএমএম প্যানেল আছে। এটা কিভাবে বুঝবেন? আপনি গুগলে চলে যান। আপনারা আপনাদের জায়গার থেকে প্রথমত কোথায় যাবেন? গুগলে। গুগলে গিয়ে সার্চ করেন এসএমএম প্যানেল, এসএমএম প্যানেল লিখে আপনি সার্চ করেন গুগলে। অথবা আপনি এটার সাথে যোগ করে দেন বেস্ট এসএমএম প্যানেল, এসএমএম প্যানেল, আগে একটা বেস্ট অ্যাড করে দিই, বেস্ট এসএমএম প্যানেল ইন বাংলাদেশও দিয়ে দিলাম, বাংলাদেশি বেস্ট এসএমএম প্যানেলগুলো কি কি আছে। এবার এই জায়গায় যখন সার্চ করলাম, সবার আগে একটা এসএমএম প্যানেল আছে যেটা নামেই বেস্ট এসএমএম প্যানেল। এটা নামে কি? বেস্ট এসএমএম প্যানেল। ওরে আমি একটু কম গুরুত্ব দিব, কারণ ওর নামের কারণে ও সবার আগে আসছে, ওর নামের কারণে ও সবার আগে আসছে, তার মানে ওর একটু কম গুরুত্ব দিব আমরা। তারপরে কারা আসছে আগে একটু খুঁজেন। তারপরে আমার কাছে সিরিয়ালে আসছে কে? এসএমএম সান, আমার বুস্ট। তারপরে কে আসছে? এসএমএম আরএক্স। তারপরে কে আসছে? এসএমএম ভ্যালি। তারপরে কে আসছে? এনএস বুস্ট বিডি। তারপরে কি আসছে? এসএমএম প্রো বিডি। তারপরে কি আসছে? এসএমএম ফলোয়ার। তারপরে কি আসছে? গ্রো ফলোয়ার। আমি মোটামুটি কতগুলো এসএমএম প্যানেল ওপেন করছি? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। কয়টা এসএমএম প্যানেল ওপেন করছি? 9টা। এভাবে আপনি মিনিমাম 20টা এসএমএম প্যানেল সার্চ করবেন। মিনিমাম কয়টা এসএমএম প্যানেল আপনি সার্চ করবেন? মিনিমাম 20টা। এবার 20টা এসএমএম প্যানেলে অ্যাকাউন্ট করবেন। কয়টা এসএমএম প্যানেলে অ্যাকাউন্ট করবেন? 20টা। আপনি এবার 20টা এসএমএম প্যানেলে যদি অ্যাকাউন্ট করেন, কিভাবে অ্যাকাউন্ট করবেন আমি যে কোনো একটা এসএমএম প্যানেল দিয়ে দেখাই। যে কোনো এসএমএম প্যানেল অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ, রেজিস্টার, যেমন এইটা আছে কি? সাইন আপ। এইটা আছে কি? এইটা আছে সাইন আপ। এইটা আছে কি? সাইন আপ। আবার এইটা আছে কি? রেজিস্টার। যেটা আছে ওইটা ক্লিক করেন। এবার এই এসএমএম প্যানেল অ্যাকাউন্ট করার জন্য কি লাগবে? আমার একটা জিমেল আইডি লাগবে। আপনি এই এসএমএম প্যানেলগুলোকে ইউজ করার জন্য, আপনি এই এসএমএম প্যানেলগুলোকে যথাযথভাবে ব্যবহার করার জন্য আপনি কি করেন? একটা ইমেল আইডি দেন। ধরেন এই ইমেল আইডিটাকে আমি নিলাম এসএমএম প্যানেলগুলোকে ইউজ করার জন্য। কথা তাহলে আমি কি করব? এই ইমেল আইডিটাকে আমি কপি করলাম। এবার এই জায়গায় অ্যাকাউন্ট করার জন্য প্রথমত আমার একটা ইউজার নেম লাগবে। আমি ইউজার নেম ইমেল আইডি দিলাম, ইমেল আইডির জায়গায় ইমেল আইডি দিলাম। পাসওয়ার্ডের জায়গায় আমি আমার মন মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিলাম। এরপরে আমার এই জায়গার থেকে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। আমি এই জায়গার থেকে কনফার্ম পাসওয়ার্ডও দিলাম। আই অ্যাম নট এ রোবট, আমি এটা ক্লিক করলাম অ্যান্ড সাইন আপে ক্লিক করলাম।
আমাদের এসএমএম প্যানেলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার কথা, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না ইমেল দেওয়ার কারণে, ইউজার নেমে ইমেলটাকে সরাই ফেললাম। এই জায়গার থেকে আমি আবার পাসওয়ার্ডটা দিলাম, এই জায়গার থেকে আবারও আমি পাসওয়ার্ড দিলাম, রোবটে ক্লিক করলাম অ্যান্ড সাইন আপে ক্লিক করলাম। এবার দেখেন আমার এসএমএম প্যানেলে অ্যাকাউন্ট হয়ে গেছে। এবার এভাবে করে আপনি প্রত্যেকটা এসএমএম প্যানেল অ্যাকাউন্ট করতে পারবেন। কিছু এসএমএম প্যানেল অ্যাকাউন্ট করার সময় ভেরিফিকেশন চাইতে পারে, ইমেইলে কোড আসতে পারে, ইমেইলে লিঙ্ক আসতে পারে, ভেরিফিকেশন করবেন। যেইগুলো চাইবে না এগুলো ভেরিফিকেশন করার দরকার নাই। এবার এসএমএম প্যানেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না সবাই? পারবেন। আমি আরও একটা ক্রিয়েট করে দেখাই। যে কোনো এসএমএম প্যানেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি প্রথমত সাইন আপে ক্লিক করবেন অথবা আপনি রেজিস্টারে ক্লিক করবেন। আপনার কাছে একটা ইউজার নেম চাইবে, ইউজার নেম দিবেন। আপনার কাছে ইমেল আইডি চাইবে, ইমেল আইডি দিবেন। যদি ফার্স্ট নেম লাস্ট নেম চাই দিবেন, মোবাইল নাম্বার চাইলে দিবেন। এরপরে আপনি আপনার মন মতো করে একটা পাসওয়ার্ড দিবেন। এবার আমি এই জায়গার থেকে একটা পাসওয়ার্ড দিলাম, এরপরে আমরা আমাদের জায়গার থেকে একটা কনফার্ম পাসওয়ার্ড দিব। এরপরে আই অ্যাম নট এ রোবটে ক্লিক করব অ্যান্ড সাইন আপে ক্লিক করব। তখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। দেখেন এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমাকে ইমেল চেক করতে বলছে। এরকম আপনার কাছে ইমেল চেক করতে বলতে পারে। ইমেইলে যখন আসলাম, কনফার্ম ইমেইলে যখন আমরা ক্লিক করলাম, এই এসএমএম প্যানেলে আমার কি হয়ে গেল, অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল এবং ভেরিফিকেশনও ডান। এভাবে করে আমরা এসএমএম প্যানেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এবার কি এসএমএম প্যানেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন? শিওর। কতগুলো এসএমএম প্যানেলে অ্যাকাউন্ট খুলবেন? উম্মে কুলসুম আপা বলেন তো কতগুলো এসএমএম প্যানেল অ্যাকাউন্ট খুলবেন? আপনাকে প্রশ্ন করলে কি আপনার ঘুমায় যান? মিউট অন তো দিয়ে দিয়ে নি। বলেন রেজাউল ইসলাম ভাই, বলেন কতগুলো এসএমএম প্যানেল অ্যাকাউন্ট খুলবেন? আচ্ছা আমি অল মিউট অন দেই। কতগুলো এসএমএম প্যানেল অ্যাকাউন্ট খুলবেন? এবার আসেন, আমি কি 20টা এসএমএম প্যানেল ইউজ করব, ব্যবহার করব? আমরা তাহলে কতগুলো এসএমএম প্যানেল ব্যবহার করব, এটা হলো বিষয়। এবার এসএমএম প্যানেলে অ্যাকাউন্ট খুলেই আমরা ব্যবহার করব না। এবার আমি এই এসএমএম প্যানেলে অ্যাকাউন্ট খোলার পরে এবার আমি এসএমএম প্যানেলের সাপোর্ট সিস্টেম দেখব। ওদের সাপোর্ট সিস্টেম টেলিগ্রাম। আমি ওর টেলিগ্রামে জয়েন করব। ওর টেলিগ্রামে কতজন মেম্বার আছে? আমি দেখতে পেলাম ওর টেলিগ্রামে 1200 মেম্বার আছে। তার মানে ওর এসএমএম প্যানেলে 1200-র মতো ব্যক্তি কাজ করে। এইটুকু আমি পাইছি তথ্য। এবার ওই এসএমএম টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন হবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন বা লাইভ সাপোর্টে কথা বলবেন। কথা বুঝেন, ওদের সাপোর্ট সিস্টেম, এসএমএম প্যানেলের সাপোর্ট সিস্টেম যা থাকবে, প্রত্যেকটা প্যানেলের সাপোর্ট সিস্টেমে আগে আপনি জয়েন করবেন, তাদের সাথে কথা বলবেন। কিভাবে কথা বলবেন এটা আগে বুঝে নেবেন। এসএমএম প্যানেলের সাপোর্ট সিস্টেমে জয়েন করার পরে এখন আপনার কাজ কি? এই সাপোর্ট সিস্টেমে আগে কথা বলা যায়, আমি কিন্তু কন্টিনিউ কাজ করব, আমি কিন্তু একটা ভেন্ডর, আমার হাতে প্রচুর পরিমাণে কাজ আছে, আপনি কি যথাযথ সার্ভিস দিতে পারবেন কিনা, আপনাদের সার্ভিসে কোনো প্রবলেম আছে কিনা, অল এভরিথিং। এই কমিউনিকেশনগুলো আগে করবেন। যার কমিউনিকেশন মনে হবে, যার সাথে যোগাযোগ করে আপনি দেখবেন স্মুথলি অনেক দ্রুততম সময়ে আপনার সাথে মেসেজে রিপ্লাই দিচ্ছে এবং কমিউনিকেশন করতেছে, সেই এসএমএম প্যানেলগুলো তালিকায় 2-4টাকে আপনি টার্গেটে রাখবেন আর বাকিগুলোকে বাদ দিয়ে দিবেন। কয়টাকে রাখবেন আপনার টার্গেটে? 3-4টাকে। যেই 3-4টা প্যানেল আপনাকে সবচেয়ে ভালো কমিউনিকেশন করবে। কথা কি বুঝতে পারছেন আপনার? আবার এবার তাহলে 3-4টা এসএমএম প্যানেল আপনার কাছে সেরা মনে হয়েছে। এবার ওই এসএমএম প্যানেল আপনি কাজটাকে কিভাবে করবেন? যেই এসএমএম প্যানেলগুলো আপনার কাছে সেরা মনে হয়েছে, ওই এসএমএম প্যানেলে আপনার কাজ করার জন্য প্রথমত কি করতে হবে? প্যানেলের টাকা লাগবে। আপনার কাছে এই মুহূর্তে এই প্যানেলে টাকা আছে 0। এবার এই প্যানেলের টাকা অ্যাড করার জন্য আপনি কি করবেন? লেখা আছে অ্যাড ফান্ড লেখা থাকতে পারে। এই জায়গা আপনি এই সাইডটা দেখবেন অ্যাড ফান্ড লেখা আছে, টাকা অ্যাড করার প্রসিডিউর। এরপরে আমরা এই এসএমএম প্যানেলে কি লেখা ছিল দেখি আমরা একটু। এটা কি লগ ইন হয়েছে না? হ্যাঁ লগ ইন হয়েছে। এইটা লেখা আছে ড্যাশবোর্ডের মধ্যে, আমি কি চাই এটার মধ্যে ধরেন অ্যাড ফান্ডে আছে সম্ভবত। আচ্ছা
যে আমি তো নতুন অর্ডার করব না, এই এসএমএম প্যানেলের মধ্যে যখন আসলাম, এটার মধ্যে আমরা টাকা ডিপোজিট করতে চাই, তখন আপনার দেখতে হবে এই জায়গায় ডিপোজিট কোথায় আছে। এবার এই জায়গার থেকে কি আছে, ডিপোজিট, অ্যাড ফান্ড, ডিপোজিট একই কথা। এবার ডিপোজিটে এই জায়গায় এসে দেখতে হবে মিনিমাম কয় ডলার, মানে কত টাকা অ্যাড করা যায়। এইটা মিনিমাম 1 টাকা পর্যন্ত অ্যাড করা যায়। কিসে? বিকাশে। ওকে, বিকাশ। কত টাকা? 1 টাকা। 1 টাকা মানে বাংলা 1 টাকা না, $1। $1 কত আসবে? 121 টাকা, মানে 122 টাকা। ফি কাটবে, সব মিলে 1.6 পেন। এবার এটাকে আমি পেতে ক্লিক করতে পারবো, এটা অটোমেটিকলি পেমেন্ট দিবে। তার মানে এই জায়গায় আমি এবার বিকাশ থেকে পেমেন্ট দিলে হয়ে যাবে। $1 কত টাকা কাটবে? 128 টাকা কাটবে। এইটার পেমেন্ট গেটওয়ে সম্পর্কে আমরা বুঝলাম। তাহলে এবার আমরা আমাদের জায়গা থেকে এভাবে করে আগে টাকা এসএমএম প্যানেলে অ্যাড করতে হবে। তবে কখনোই এসএমএম প্যানেলে অনেক বেশি টাকা একসাথে অ্যাড করবেন না। সর্বোচ্চ 200 থেকে 500। সর্বোচ্চ কত? 200 থেকে 500। কখনোই এসএমএম প্যানেলে অনেক বড় বড় অর্ডারও করবেন না। কখনো এসএমএম প্যানেলে অনেক বেশি বেশি টাকাও অ্যাড করবেন না। ধরা খাইলে 200 ধরা খান, ধরা খাইলে 500 ধরা খান, ধরা খাইলে 5000 ধরা খাইতে চাই না। কথা কি ক্লিয়ার? এসএমএম প্যানেলে সর্বোচ্চ কত টাকা অ্যাড করব? 500। অর্ডার নিব ছোট ছোট, একটা অর্ডার কমপ্লিট হবে, দ্বিতীয়বার অর্ডার করব, দ্বিতীয় অর্ডার কমপ্লিট হবে, তৃতীয়বার অর্ডার করব। ক্লিয়ার? ওকে, এবার তাহলে আমাদের এসএমএম প্যানেলের তার পরবর্তী স্টেপের কাজটা কি? এই জায়গায় এটার পেমেন্ট গেটওয়ে বুঝলাম। আরেকটা কোনটা জিনিস দেখতেছিলাম, এইটা যদি আমরা পেমেন্ট করতেছি অ্যাড ফান্ডস, অ্যাড ফান্ডে আসার পরে এবার আমি কত টাকা পেমেন্ট করতে চাই। এই জায়গায় দেখেন লেখা আছে মিনিমাম ডিপোজিট 0.20, মানে এইটায় $1 থেকেও কম ডিপোজিট করা যায়। ধরেন আমি $1 ডিপোজিট করবো, এটা 1 টাকা কাটে। এই $1 ডিপোজিট করার জন্য আমি পেতে ক্লিক করব। উপরে কিন্তু লেখা আছে সিস্টেম, কোন সিস্টেমে আপনি পেমেন্ট দেবেন। এবার বিকাশ, আদার্স পেমেন্ট গেটওয়েতে যদি আপনি পেমেন্ট দেন, পেমেন্ট দেবেন। এই জায়গায় পেমেন্টটা হলে এই জায়গায় আপনার কাছে টাকাটা অটোমেটিকলি এই জায়গায় যোগ হয়ে যাবে। আপনার কাছে টাকাটা যোগ হয়ে যাবে। এবার যখন টাকা আপনার কাছে চলে আসছে প্যানেলের মধ্যে, এবার আপনি কি চান? প্যানেল থেকে সার্ভিস নিতে চান। আপনি যদি এসএমএম প্যানেল থেকে সার্ভিস নিতে চান, এইটার জন্য আপনার প্রথমত যেই কাজটা করতে হবে, প্যানেলে নিউ অর্ডার অপশন আছে, নিউ অর্ডার মনে রাখবেন। এবার আপনি নিউ অর্ডারের মধ্যে আসার পরে এবার আপনার কি করতে হবে, এই জায়গায় অগণিত সার্ভিস আছে। রিকমেন্ডেড ফেসবুক সার্ভিস, ফেসবুক স্টার সেন্ড সার্ভিস, ক্যানভা সার্ভিস, ইউটিউব সিলভার প্লে বাটন সার্ভিস, তারপরে টিকটক সার্ভিস, ইউটিউব ওয়াচ টাইম সার্ভিস, ইউটিউব ভিউ সার্ভিস, ইউটিউব ভিউ চাপ সার্ভিস, ইউটিউব ভিউ, ইউটিউব অনেক সার্ভিস আছে ইউটিউব নিয়ে। তারপরে কি আছে, ফেসবুক নিয়ে সার্ভিস আছে অনেক। এরপরে ধরেন আপনার লিঙ্কডইন নিয়ে, ইনস্টাগ্রাম নিয়ে, টুইটার নিয়ে, টিকটক নিয়ে, আপনার আদার্স প্ল্যাটফর্ম নিয়ে, হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়ে, এগুলো নিয়ে সার্ভিস আছে। আপনি দেখলেন কি কি সার্ভিস আছে, এই জায়গা পাইলেন। এবার যে কোনো একটা সার্ভিস আগে প্রাইসিংটা বুঝতে হবে আপনার। ধরেন ইউটিউব ভিউ, আপনি সার্ভিসটা নিতে চাচ্ছেন। এবার ভিউ সার্ভিসের এটা তো ক্যাটাগরি সার্ভিসের, ইউটিউব ভিউ। ইউটিউব ভিউতে এবার সার্ভিস আছে ইউটিউব ভিউ নন ড্রপ, মিনিমাম 2000 প্রতিদিন আসবে, রিফান্ড 30 দিনের মধ্যে কিছু চলে যেতে পারে সার্ভিস। এইটা আপনার 1000 সার্ভিসের জন্য কত টাকা দিতে হবে? 1000 ভিউয়ের জন্য আপনার 1.34 মানে প্রায় $1.50 মতো খরচ হবে। এবার যদি আপনি এই প্যাকেজটাই নেন, ধরেন এই জায়গা আপনি এই সার্ভিসগুলোর মধ্যে ট্রাই করবেন যেটার প্রাইসটা একটু হাই, ওই সার্ভিসটা নেওয়ার ট্রাই করবেন। যেটার প্রাইসটা হাই, ওই সার্ভিসটা নিলে একটু হাই কোয়ালিটি সার্ভিসও পাওয়া যায়। কথা কি বুঝতে পারছেন? তার মানে আপনি হাই প্রাইসের রেটটাকে ধরবেন। এবার এই জায়গায় আমি হাই প্রাইস কত দেখলাম, হাই প্রাইস আছে ধরেন আপনার $2। 1000 ভিউতে কত ডলার কাটবে? $2। এটা কি বলছে? লাইফ টাইম। মনে রাখবেন, ও যদি লাইফ টাইম বলে তারপরও ওর এই জায়গার থেকে কিছু কমবেই। ও যদি বলে লাইফ টাইম, মনে রাখবেন তারপরও এই জায়গার থেকে কমবে। কত পার্সেন্ট কমতে পারে? 25%। তাহলে এবার এই 1000 ভিউয়ের জন্য ওর কাছে খরচ হয়েছিল কত টাকা? আমার 2 পয়েন্ট মানে প্রায় $2। এই জায়গায় আমরা ধরে নিলাম যে $2.5 খরচ। এই জায়গায় আমি ইউটিউবের ওই লিঙ্কটাকে দিব। কত ভিউ চাই আমি? ধরেন এবার 1000 ভিউ যদি বায়ার চাই, আমি দিব কত? মিনিমাম 1200। তাহলে 1200, আমার 1200তে $2.5 খরচ। দেখেন 1200তে আমার কত ডলার খরচ? $2.5 খরচ। এবার যেহেতু আমার $2.5 খরচ হবে, ও আমাকে অ্যাভারেজ একটা টাইম দিছে। 1000 ভিউ আসতো, আমার সময় দিছে কত? 43 ঘন্টা। আপনি সময় নেবেন মিনিমাম 7 দিন। আপনি সময় নেবেন মিনিমাম কত দিন? 7 দিন। কারণ 43 ঘন্টার মধ্যে যদি না হয়,
এই প্যানেল বাদ দিয়ে আরেক প্যানেলে আপনার অর্ডার করে দিতে হবে না? আপনি যদি সময় নেন, আপনিও যদি নেন 3 দিন, এবার 3 দিনের মধ্যে যদি রেজাল্ট না আসে, আপনারা কি করবে? টাউটার না বাটপার করবে না? আপনি সময় নিলেন 7 দিন, 3 দিনে যদি না আসে আরেক প্যানেল দিয়ে আপনি 3 দিন পাইবেন নাকি? এই কারণে আপনারা সবসময় সময় বেশি নেবেন। এবার এই বাজেট হচ্ছে $2.5, তার মানে $2.5 এলে কত টাকা আসছে? আপনার টাকা আসছে হলো প্রায় ধরেন 250। তাহলে এবার আমি কাজের জন্য নিব কত? মিনিমাম 700। তখন আমার বাজেট হবে 1000 ভিউয়ের জন্য 700 টাকা। এবার এই কাজটা যদি আমি অর্ডার করতে চাই, সাবমিটে ক্লিক করলে আমার এই অর্ডারটা হয়ে যাবে। এইটা হলো সিস্টেম। তাহলে আমরা আমাদের জায়গার থেকে কিভাবে করে এসএমএম প্যানেলে অর্ডার করব, বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? প্যাকেজগুলো কিভাবে বানাবে সেটা কি বুঝতে পারছেন? এবার ধরেন আপনি আজকে একটা প্যাকেজ বানালেন, আজকে আপনার একটা প্যাকেজ বিজ্ঞাপন বানালেন। কি বিজ্ঞাপন বানালেন? ইউটিউব মনিটাইজেশন সার্ভিস, টাইম 3 মান্থ। একটা বিজ্ঞাপন, আমি উদাহরণস্বরূপ বলতেছি। ইউটিউব মনিটাইজেশন সার্ভিস, টাইম কতদিন? 3 মান্থ। এই 3 মাসে কি কি করবেন? 1000 সাবস্ক্রাইব, 1000 সাবস্ক্রাইব লাগে না, 500 সাবস্ক্রাইব, 3000 ঘন্টা ওয়াচ টাইম। এবার এটার বাজেট কত হবে, এটা একটা বিষয়। এবার আমরা চলেন এই প্যানেল দিয়ে একটু দেখি। ইউটিউব কি লাগবে? ইউটিউব ওয়াচ টাইম কত ঘন্টা ওয়াচ টাইম লাগবে আমার? 60 মিনিট। এই জায়গায় ভিডিও আছে 60 মিনিটের ভিডিও। এবার 60 মিনিটের ভিডিও আমার এই জায়গার থেকে আমি দিলাম, ওকে। এবার 60 মিনিটের ভিডিও দিলে এই জায়গায় আমি কোয়ান্টিটি দিলাম, আমার 3000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এবার 60 মিনিটের যখন ভিডিও হবে তখন আমার কোয়ান্টিটি হবে 1000 ঘন্টা, কারণ 1000 ঘন্টায় 60 মিনিট হইলে এটা হয়ে যায়। তার মানে আমি $26 আমার খরচ হবে কোথায়? 3000 ঘন্টা ওয়াচ টাইমের জন্য $28, কথা মনে রাখেন। দ্বিতীয়ত আমার লাগবে কি? সাবস্ক্রাইব, ইউটিউব সাবস্ক্রাইব। এবার ইউটিউব সাবস্ক্রাইবের জন্য আমার কি লাগবে? ইউটিউব সার্ভিস, ইউটিউব সাবস্ক্রাইব। এই জায়গায় আমি ইউটিউব সার্ভিস পাবো, চলেন এই যে ইউটিউব সাবস্ক্রাইব নন স্টপ। এবার আমার ইউটিউব সাবস্ক্রাইব ধরেন আমার প্রাইস সবচেয়ে বড় প্রাইস এইটা যদি হয়, আমার এই জায়গায় কত সাবস্ক্রাইব লাগবে? 500 সাবস্ক্রাইব। আমার 500 সাবস্ক্রাইবের জন্য খরচ হবে $2। $2 আর $28, কত ডলার খরচ? $30। তাহলে $30 দাম কত? ধরেন 3000। তা আমি বায়ারের কাছ থেকে নিব কত? 9000 না 10000। একটা ইউটিউব চ্যানেল নতুন করে খুলে দিবে, ওই চ্যানেলে সে 5টা ভিডিও আপলোড করে দিবে, ওই চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করে দিব। কত টাকা বাজেট? 10000। খরচ হবে কত? 3000। যদি 3000 কাজ না হয় আবার 3000, 6000, তারপরে তো আমার 3000 প্রফিট থাকবে। কথাটা কি বুঝতে পারছেন সবাই? এবার যদি এরকম একটা সুন্দর বিজ্ঞাপন বানাইয়া এই বিজ্ঞাপনটাকে আপনি মার্কেটিং করেন, আপনার কাছে কি অর্ডার আসবে না? ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য বিজ্ঞাপন বানাইয়া মার্কেটিং করেন, অর্ডার আসবে না? লিঙ্কড, টিকটকে ভিউয়ের জন্য যদি বিজ্ঞাপন বানাইয়া আপনি মার্কেটিং করেন, আপনার কাছে কি অর্ডার আসবে না? কথা কি বুঝতে পারছেন আপনারা আমার? তাহলে আমরা কিভাবে করে এসএমএম প্যানেল থেকে সার্ভিস অর্ডার করতে পারি, আমরা কিভাবে করে এসএমএম প্যানেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আমরা কিভাবে করে এসএমএম প্যানেল কোনটা সেরা হবে ওইটাকে খুঁজে বের করতে পারি, প্রসিডিউরগুলো কি ক্লিয়ার? আমি কিন্তু কোনো প্যানেলের মার্কেটিং করি না যে এই প্যানেলটা ভালো, কারণ আমি করব না। আমি আজকে ধরেন যেটাকে ভালো বলবো ওইটা কালকে খারাপ হইতেই পারে, কালকে খারাপ হইলে সেই দায় কি আমি নিই? এবার কি এসএমএম প্যানেলের ব্যবহার বিধিটা কি বুঝতে পারছেন সবাই? আমি এসএমএম প্যানেল ব্যবহার করার ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন দিছি? নাম্বার 1, আমরা এসএমএম প্যানেল 20টা প্যানেলে অ্যাকাউন্ট করব। নাম্বার 2, প্রত্যেকটা প্যানেলের সাপোর্টে আমরা কথা বলবো। নাম্বার 3, যেই প্যানেলগুলোর সাপোর্ট আমাকে খুব দ্রুত রিপ্লাই দিবে, ওদের সাথে কথা বলে মনে হবে ওরা ট্রাস্টেড, ওরকম 4-5টা প্যানেলকে আমি লিস্টেড করব। ওই 4-5টা প্যানেলে আমি কি করব? প্রথমত নিজে 500 টাকা অ্যাড করে নিজের প্রোফাইল, নিজের ইউটিউব চ্যানেল, নিজের প্ল্যাটফর্মগুলো সার্ভিস নিয়ে দেখব কোনটার সার্ভিস ভালো। এরপরে আমি মার্কেটে এইটাকে নিয়ে কি করব? অর্ডার নেওয়ার জন্য বিজ্ঞাপন বানাবো। অর্ডার নেওয়ার জন্য বিজ্ঞাপন বানানোর সময় যেই প্যানেলে 100 টাকা খরচ হবে যেই সার্ভিসের জন্য, সেই সার্ভিস আমি কত টাকা নিব?
300 টাকা নিব, কারণ আমি হাই রেঞ্জের বাজেট নিব। কথা বুঝতে পারছেন? আপনি যখন 300 টাকা নেবেন তখন আপনার কি হবে, যদি 100 টাকায় কাজ না হয় রিপিট আপনি আবার 800 টাকায় কাজ করে দিতে পারবেন। ওই 100 টাকায় কাজ হইলে আপনি কি করতে পারবেন, আপনি প্রফিটে থাকবেন। আর যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু আপনি প্রফিটে থাকতে পারবেন না। ক্লিয়ার সবাই? এসএমএম প্যানেল ব্যবহার বিধি একজন একটু জিগাই, কি বুঝছেন এতক্ষণ পর্যন্ত? এসএমএম প্যানেলের ব্যবহার বিধি কামরুল হাসান ভাই, দাড়ি পাকা মানুষ, সবার আগে আছেন আমার স্ক্রিনে, বলেন। স্যার আমি মূলত স্যার 10টা এসএমএম প্যানেলে অ্যাকাউন্ট খুলছি স্যার ইতিমধ্যে। এর আগে আপনার সাপোর্টিং ক্লাস করছিলাম, তো এর মধ্যে কয়েকটা এসএমএম প্যানেলের সাথে সাপোর্টিং ক্লাস, সাপোর্টিং গ্রুপ হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে কথা বলছি। তো আমার অভিজ্ঞতায় দেখতেছি স্যার, দু একটা এসএমএম প্যানেল, যেমন ব্র্যান্ডিং করবো না এখানে, নাম বলা দরকারই নেই, নাম বাদ দিয়ে কথা। ওকে ওকে, তো ওদের সাপোর্টিং সিস্টেম খুব ভালো স্যার। তো আমি ইতিমধ্যে ইউএস এর একটা বাইরের ভিসামেট নামে একটা ওয়েবসাইট, মানে ইউটিউব চ্যানেলের কাজ করছি। তো ওখানে 10,000 টাকার মতো প্রফিট করছি স্যার ভিসামেট নামে, অর্থাৎ ওরা ইউএস ইমিগ্রেশনে কাজ করে স্যার। আবার অন্যান্য এক্সাম্পলগুলো আপনি যেভাবে আজকে কম্পারিজন করতে বললেন তো স্যার, এভাবেই কম্পারিজন করে ওদের টিম সাপোর্টিং সিস্টেম যেগুলো ভালো স্যার, সেভাবেই অলরেডি আমি 2-3টাকে শর্টলিস্ট করছি স্যার। এটা আমার সর্ব অভিজ্ঞতা স্যার। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এসএমএম প্যানেলে অল সোশ্যাল মিডিয়ার সার্ভিস আছে। আমার প্রথম কাজ এসএমএম প্যানেলে অ্যাকাউন্ট করা, সাপোর্টে কমিউনিকেশন করা, যেই প্যানেলের সাপোর্ট আমাকে বেস্ট সার্ভিস দিবে ওই প্যানেলগুলো নিয়ে আমার কাজ করা। কথা বুঝতে পারছেন? ওই প্যানেলগুলো নিয়ে কাজ করার সময় প্রথমত মনে রাখতে হবে 500 টাকার বেশি কখনোই প্যানেলে ডিপোজিট করব না। একসাথে অনেক টাকার অর্ডারও এসএমএম প্যানেলে দিব না। ছোট্ট ছোট্ট অর্ডার দিব, একটা কাজ অর্ডার কমপ্লিট হবে, দ্বিতীয় অর্ডার দিব, দ্বিতীয় অর্ডার কমপ্লিট হবে, তৃতীয় অর্ডার দিব। কারণ আপনি যখন 1000 সাবস্ক্রাইবারের জন্য একটা অর্ডার দিয়ে দিবেন, ও যদি এইটাকে পেন্ডিংয়ে রাখে, সার্ভার যদি ডাউন থাকে, তখন আপনার বিপদে পড়তে হবে। আলাদা জায়গায় আপনি যাইতে পারবেন না, অর্ডারও ক্যান্সেল করতে পারবেন না। কিন্তু ওরে যদি 100 সাবস্ক্রাইবারের অর্ডার দেন, ওর সার্ভার ডাউনের কারণে যদি 100 সাবস্ক্রাইব না আসে, তাহলে আপনি আরেকটা প্যানেল দিয়ে আপনি কাজ করতে পারবেন। কথা ক্লিয়ার সবাই? জি, জাহিদ হাসান ভাই বলেন তো, আপনি কি শিখছেন এতক্ষণ পর্যন্ত? এই যে শুধু এসএমএম প্যানেলটা নিয়ে বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্যার আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আপনার অনেক আগে আমি সাপোর্ট ক্লাস করছিলাম, বেশ কিছু বলা আছে 70 থেকে 80টা অর্ডার কমপ্লিট করছি আমি বেশ ওই যে মানে বুস্ট প্যানেল একটা ছিল, তার পাশাপাশি ছিল আমি আমি আগের অতীতের কথা শুনতে চাই না, এইমাত্র যেটুকু আলোচনা করছি এটুক থেকে আপনি কি শিখছেন সেটা বলেন। জি স্যার, ওই যে বিষয়গুলো বলছেন আসলে যে আমাদের প্যানেলগুলো চেঞ্জ করা মানে চয়েস করা যে বিষয়গুলো, এগুলো অনেক ভালোভাবে বুঝতে পারছি যে সব প্যানেলে আসলে কাজ করা সঠিক না। আমার জায়গা থেকে আমি কোন প্যানেলটা ভালো মনে হবে এটাই কাজ করবো আমরা। তাহলে আমরা আমাদের কাছে যেই প্যানেলগুলো সেরা মনে হবে কমিউনিকেশন করে সাপোর্ট সিস্টেমে, ওই প্যানেলগুলো নিয়ে কাজ করব। প্যানেলে 500 টাকার বেশি ডিপোজিট করবো না, 70 বেশি অর্ডার দিব না। যখন আমার কাছে মনে হবে এই প্যানেলে কাজ করতে করতে অনেক বেশি ট্রাস্টেড মনে হয়ে যাবে, তখন ওই প্যানেলে আমি যত খুশি তত অর্ডার দিব, যত খুশি তত কাজ করব। ক্লিয়ার? কখনোই আমার সাথে এই প্যানেল নিয়ে কমিউনিকেশন করলে আমার কাছ থেকে সাপোর্ট পাইবেন না। এটা হলো সহজ কথা। আজকের পরে যদি কোনোদিন ফোন দিয়ে বলেন স্যার আমার এই প্যানেল 200 টাকা আটকে রয়েছে, আমি বলবো দুঃখিত ভাইয়া, আজকে আমার এই টপিক না, আল্লাহ হাফেজ। বিষয় ক্লিয়ার? ওকে, এবার চলেন তাহলে প্যানেলের আলোচ্য বিষয় ক্লিয়ার। আপনারা আগামীকাল থেকে পার্সোনাল ব্র্যান্ডিং জেনারেট করে ওই পার্সোনাল ব্র্যান্ডিং প্রোফাইলগুলায় আপনি আপনার প্যানেলের মার্কেটিং করে আগামী 7 দিনের মধ্যে অর্ডার নিশ্চিত করতে পারবেন কে কে, আমি তাদেরকে একটু দেখতে চাই। আজকে 28 তারিখ, আগামী 7 দিন কয় তারিখ হবে? আগামী 7 দিন 5 তারিখ। 5 তারিখের মধ্যে 100% আমি 500 টাকার অর্ডার কনফার্ম পাবোই। একটু কনফিডেন্ট আছে কার কার, তাদের একটু হ্যান্ড রাইজ দেখতে চাই। কত? 200। তাহলে আমি কি বুঝলাম? আগামী 5 তারিখের মধ্যে মিনিমাম 300 জন ব্যক্তির অন্তত 500 টাকা করে ইনকাম হবে, এটুক শিওর। তাহলে আজকে যে কষ্ট করে আমি ক্লাসটা করাইলাম,
ওই 500 টাকার তো 50 টাকা করে আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দিন, নাকি? হওয়া উচিত, কোনো প্রবলেম নাই, দরকার নেই আমার। আপনারা যদি প্রত্যেকে 500 টাকা ইনকাম নিশ্চিত করেন, আমি জানি আরো বেশি মানুষ পারবেন, আপনারা যদি 500 টাকা করে অন্তত ইনকাম নিশ্চিত করতে পারেন, তাহলে আমার মনে হবে যে না, এই ক্লাসটা আমার জন্য সার্থক। এবার আমি কিভাবে বুঝবো আপনারা ইনকাম করছেন? আপনারা কি জানেন যে এডু ফিউচারিটির যে সাপোর্ট গ্রুপটা আছে, ওই গ্রুপটা আপাতত ক্লোজড। ওই গ্রুপে এখন কোনো সাপোর্ট পোস্ট অ্যাপ্রুভ হয় না, জানেন এটা? কারণ সাপোর্ট পোস্ট কোথায় যাবে এখন? ওয়েবসাইটে সাপোর্ট পোস্টে গিয়ে সাপোর্ট পোস্ট করতে হবে। এবার ওই গ্রুপে আগামী 5 দিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে, 5 তারিখের মধ্যে আমি 300 পোস্ট অ্যাপ্রুভ করতে চাই। আমি অর্ডার পাইছি স্যার, গত ক্লাস করার পর আজকে আমি অর্ডার পাইছি স্যার, গত ক্লাস করার পর আজকে আমি অর্ডার পাইছি স্যার, অর্ডারটা এই, প্রুভ এই, প্রুভ এই, প্রুভ এই। কতগুলো পোস্ট দেখতে চাই? মিনিমাম 300। যার যার অরিজিনাল প্রুফ সহ পোস্ট করা হবে তাদেরকে নিয়ে আরেকটা ক্লাস করবো, অনলি ফর সেই কয়জনকে নিয়ে। সেই ক্লাসে থাকবে ইনকাম আরো ইনক্রিজ করা যায় কিভাবে, ওইটা নিয়ে। টপিক কি? ওই ক্লাসের আলোচ্য বিষয় থাকবে কি, আমরা যে এবার 500 টাকা ইনকাম করছি, ওই 500 টাকাকে ইনক্রিজ করা যায় কিভাবে, এইটাকে নিয়ে আরেকটা ক্লাস হবে। কাদেরকে নিয়ে? যারা আগামী 5 তারিখের মধ্যে ইনকাম নিশ্চিত করে অরিজিনাল প্রুফ সহ ওই গ্রুপে পোস্ট করবে, তাদেরকে নিয়ে। ক্লিয়ার সবাই? শিওর? ওকে, চলেন তার পরবর্তী স্টেপে আমরা এবার যাব। আমি একটু এসএমএম প্যানেল তো ক্লিয়ার। এবার আমরা আমার পরবর্তী আলোচনায় যদি আমি যাই, আয় করার 5টা উপায়। এটা আমার অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা, আয় করার 5টা উপায়। এই জায়গায় আমি প্রথমত একটা বলছি, সরাসরি সার্ভিস বিক্রি, ফেসবুক বুস্ট, ইউটিউব ভিউ ইত্যাদি ইত্যাদি। এই জায়গাটা আপনারা মাস্ট খেয়াল রাখবেন। আপনারা যেই যতগুলা সোশ্যাল প্ল্যাটফর্ম আপনারা ইউজ করেন, প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি আপনার সার্ভিসগুলো নিয়ে পোস্ট করবেন, ওই জায়গা থেকে আপনি কাজ নেবেন। যদি আপনার কনফিডেন্ট লেভেল বাড়ে, আপনার কাছে যদি পেমেন্ট গেটওয়ে থাকে অ্যাজ এ বুস্ট করার মতো, তাহলে আপনি সুন্দর ভিডিও কন্টেন্ট, সুন্দর ইমেজ কন্টেন্ট, সুন্দর টেক্সট কন্টেন্ট তৈরি করে আপনি ফেসবুকে বুস্ট করবেন, ইউটিউবে প্রমোশন চালাবেন, ওই জায়গার থেকে আপনি কাজ পাবেন। নাম্বার 1 পার্ট। নাম্বার 2, ফেসবুক পেজ মার্কেটিং সার্ভিস, যেটা আমরা অলরেডি বলছি। টিকটক ফলোয়ার সার্ভিস আমরা প্রোভাইড করব, হোয়াটসঅ্যাপ গ্রুপ সার্ভিস প্রোভাইড করব, রিসেলার তৈরি করে কমিশন ইনকাম করব। এবার এইটা একটা ইম্পর্টেন্ট পার্ট, অ্যাজ এ রিসেলার জেনারেট করব। কি জেনারেট করব? রিসেলার। কাদেরকে? আমি 10 জনের একটা টিম বানাবো। কয়জনের একটা টিম বানাবেন? 10 জনের। যদি আপনার লেভেল থাকে, আপনার বুকে সাহস থাকে যেন আমি সৎ, আমি সৎ, আমি সৎ, এই কথাটা আপনি বলতে পারেন, তাহলে আপনি বানাবেন। যদি আপনি সৎ না, আপনি টাউটার, আপনি নিজে তো জানেন আপনি টাউটার না সৎ, আপনি জানেন না। যদি আপনার মন বলে আমি টাউটার, তাহলে গ্রুপ ট্রুপ বানানো দরকার নেই। একা একা কাজ করেন, একা একা টাউটারি করেন, একা একা যেমন তা করেন। কথা বুঝতে পারছেন? আর নিজের যদি কনফিডেন্স লেভেল থাকে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যেই ধর্মের ওই ধর্মটাকে পালন করি, আমি সৎ, আমার দ্বারা কারো 2 টাকার ক্ষতি হবে না, তাহলে আপনি কি করেন? 5-7 জন 10 জন কিনে একটা টিম বানান। ওরা আনারি, ওরা কিছুই জানে না, ওরা কিছুই জানে না। ওদের মাধ্যমে আপনি কি করেন? ওদেরকে আপনি সার্ভিসগুলো বলেন যে তুমি এই সার্ভিসটা অর্ডার নিতে পারো, কাজ নিতে পারো, মার্কেটে খুঁজো কারা কাজ করাবে এই রিলেটেড। ও আপনাকে কাজ আইনা দিবে, আপনি ওরা কাজ করে দিবেন, আপনি সামান্য একটা টাকা রেখে ওরা একটা প্রফিটে রাখেন, এরকম টিম মেম্বার জেনারেট করে আপনারা চাইলে কাজ করতে পারেন। এবং আপনারা টেলিগ্রাম গ্রুপ খুলতে পারেন। এই যে টেলিগ্রাম গ্রুপে অনেক দ্রুত মেম্বার কানেক্ট করা যায়। ওই গ্রুপে আপনি আপনার সার্ভিসগুলো নিয়ে কন্টিনিউ পোস্ট করলে প্রচুর পরিমাণে কাজ পাওয়ার সব পসিবিলিটি ক্রিয়েট হবে। আপনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারেন, যেই গ্রুপে আপনি আননোন পিপলদেরকে কানেক্ট করতে পারেন। ওই গ্রুপে আপনি আপনার সার্ভিসগুলো নিয়ে পোস্ট করতে থাকলে দেখবেন তাদের মধ্য থেকে অনেকে আপনাকে কাজ দিবে। আপনি যারা টিকটকার, ছোট্ট ছোট্ট কুট্টি কুট্টি টিকটকার আছে, তাদেরকে কোনোভাবে একটা গ্রুপে কানেক্ট করতে পারেন। ওই গ্রুপগুলো আপনি টিকটক সার্ভিসগুলো নিয়ে খালি পোস্ট চালাইতে পারেন। তাহলে কি হবে? তারা দেখবেন আপনার কাছ থেকে শুধু সার্ভিস নিতে থাকবে। যেমন আমার অনেক আগের একটা গ্রুপ ছিল, আমার এক স্টুডেন্ট, মানে আমি এক স্টুডেন্টের সাথে
কাজ করার জন্য, আমার বাসায় থাকতো স্টুডেন্টরা, ওরে কাজ করানোর জন্য আমি একটা টিকটক গ্রুপ ক্রিয়েট করে দিয়েছিলাম। যে জায়গার কাজ ছিল যত ছোট ছোট টিকটকার আছে সবাই গ্রুপে জয়েন করানো। সবাই যখন জয়েন হয়েছে তখন প্রত্যেকদিন আমাদের পোস্ট থাকতো এই গ্রুপে, যে টিকটকের 1000 ভিউ হইলে এই কয় টাকা, 1000 ফলোয়ার এই কয় টাকা, 1000 লাইক এই কয় টাকা। এবার ওই যে 100 200 300 টিকটকার ছিল, ওরা প্রত্যেক দিনে 100 টাকার 50 টাকার করে অর্ডার নিত। দেখা যায় যে অ্যাভারেজও 100 জন মেম্বার 50 টাকা করে অর্ডার দিলে 100 × 50 কত? 5000 টাকার অর্ডার আসছে। 5000 টাকায় মিনিমাম 1000 টাকা প্রফিট রয়েছে। 1000 টাকা প্রফিট থাকলে মাসে 30,000। খেলাটা বুঝতে পারছেন? আপনারা এই গ্রুপগুলো জেনারেট করে আয় করতে পারেন। এটা একটা পার্ট গেল। তার মানে আমরা আমাদের জায়গা থেকে রিসেলার হয়ে আয় করতে পারবো। তারপরে কথা হলো কাস্টমার কোথায় পাবো। এই পয়েন্ট নিয়ে অলরেডি এখন যে স্লাইডে যা আলোচনা আছে এগুলো আমি অলরেডি আলোচনা করছি। কাস্টমার কোথায় পাবো? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাবো, হোয়াটসঅ্যাপে পাবো, মেসেঞ্জার গ্রুপে পাবো, নিজের অ্যাড রানের মাধ্যমে পাবো। এই বিষয়গুলো ক্লিয়ার। এবার কিছু শর্ত এবং ঝুঁকি, সতর্কতা মেনটেন করতে হবে এবং কিছু ঝুঁকি আছে। স্ক্যাম প্যানেল থেকে দূরে থাকুন, এটা হলো প্রথম কথা। কিভাবে বুঝবেন স্ক্যাম প্যানেল? যারা আপনার সাথে সাপোর্টেড কমিউনিকেশন খুব দুর্বল, কিন্তু হঠাৎ করে আইসা দেখবেন আপনার সাথে এমন লেভেলের ফুলাবে, বড় বড় অফার করবে, বড় বড় অর্ডার করবে, এগুলার থেকে আপনারা দূরে থাকবেন। এটা হলো প্রথম বিষয়। ফেক সার্ভিস বিক্রি করবেন না। দুঃখিত ভাই, কষ্ট করে আমি বারবার বলি, আপনি ভুলেও কোনো ভুয়া সার্ভিস কাউকে দিবেন না। কথা বুঝতে পারছেন? ফেক সার্ভিস বিক্রি করবেন না, কারোর সাথে আর্থিক লেনদেনে প্রতারণা করবেন না। টার্মস অ্যান্ড পলিসি পড়ুন। প্রত্যেকটা এসএমএম প্যানেলে আপনারা যখন এসএমএম প্যানেলগুলো আসছেন, এই এসএমএম প্যানেলের প্রত্যেকটা এসএমএম প্যানেলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, দেখবেন কিছু টিকিট সিস্টেম আছে, ওদের সাপোর্ট সিস্টেম আছে, এই জায়গা থেকে টার্মস আছে, ওদের টার্মসগুলো পড়েন। এগুলো যখন আপনি পড়বেন, এটা গুগল ট্রান্সলেট করে পড়েন প্রয়োজনে, তাহলে আপনি ওদের রুলস রেগুলেশন বুঝতে পারবেন। সেই রুলস রেগুলেশন অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। এর পরের কথা আমার কি, আপনার রিফান্ড পলিসি ভালোভাবে বুঝে কাজ করুন। এটা একটা বড় পয়েন্ট। কিছু এসএমএম প্যানেলে কথা বলার সময় আপনারা এই কথাটা বলে নেবেন যে আমার কোনো রিফান্ড পলিসি আছে কিনা, কাজ যথাযথ না হইলে ওই কাজের টাকাটা আপনারা রিফান্ড করবেন কিনা, এই বিষয়গুলো আপনি আলোচনা করে তারপরে কাজ করবেন। কথা বুঝতে পারছেন? যদি রিফান্ড পলিসি থাকে, অর্ডার ক্যান্সেল পলিসি থাকে, একটা অর্ডার করছি আমার ভালো লাগে না, আমি ক্যান্সেল করে ফেলতে চাই, যদি এটা থাকে, তাহলে 2 দিন দেখলাম অর্ডার কাজ হচ্ছে না, তাহলে আমি ক্যান্সেল করতে পারবো, তাই না? এই বিষয়গুলোর দিকে আপনাদের যথাযথভাবে খেয়াল রাখতে হবে। বিষয়টা কি ক্লিয়ারলি সবাই বুঝতে পারছেন? শিওর? আজকের ক্লাস থেকে কিছু তো পাইছেন? কনফার্ম? ওকে। আগামী 5 তারিখের মধ্যে পোস্ট দেখলে বুঝবো আদৌ কিছু শিখছেন। আমি 12 মিনিট কোশ্চিন নিব, জাস্ট একটা আমি লিভ নিব, 12 মিনিট কোশ্চিন নিব। কারো কোশ্চিন থাকলে এবার হ্যান্ড রাইজ করে। 12 মিনিট আমি যে কয়টা নিতে পারবো ওই কয়টাই নিব, কথা খেয়াল রাখেন। লিমন ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমার যে টপিকটা হচ্ছে আজকের সেশনটা থেকে দেন হচ্ছে ইনকাম আলহামদুলিল্লাহ প্রথমে করছিলাম। আপনার আরেকটা সেশন ছিল যে লোকাল হ্যান্ডিং ক্লায়েন্টের মধ্যে আপনাকে কয়েকটা যে ফেসবুক মনিটাইজেশনের ভিডিও দেন আপনি নেক্সট কোনো একটা সময় করে চাইছিলেন। আমি এই বিষয়ে যদি কিছু আপডেট দিতেন তাহলে আশা করি ভালো হতো। ফেসবুক মনিটাইজেশন নিয়ে আলোচনা ক্লাস ইনশাল্লাহ ভবিষ্যতে হবে, মাথায় রাখলাম। এটা নিয়ে ক্লাস, আমি ক্লাসের শিডিউল পাই না, এখন তো সাপোর্ট ক্লাস নাই, এখন আছে লাইভ প্রবলেম সলভিং ক্লাস। ওই ক্লাসে আমার সপ্তাহে একদিন রবিবার আমার সুযোগ। আমি আজকের রবিবারে আমি প্রবলেম সলভিং না করে একটা ক্লাস করেছি, ইনশাল্লাহ আবার সামনের রবিবারে অন্য কিছু করাইতে পারি কিনা চিন্তা করবো। তাজকিয়া খান ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে 20টা অ্যাকাউন্ট 20টা প্যানেল খুলতে বলছেন, তো ওইখানে কি একই ধরনের 20টা জিমেল বা পাসওয়ার্ড দিবেন নাকি আলাদা আলাদা 20টা জিমেল? এক জিমেল দিয়ে 20টা প্যানেলে 20টা অ্যাকাউন্ট করবেন, এটা না কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে,
স্যার পাসওয়ার্ডটা কি ঠিক থাকবে নাকি? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যদি পাসওয়ার্ড আলাদা রাখতে চান রাখতে পারেন, ঠিক রাখলে ঠিক জি রাখতে স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, আপনি যে বলছেন যে আমি যদি 100 টাকার অর্ডারটা নিই, যে আমার 100 টাকা খরচ হচ্ছে, তাহলে আমি 300 টাকা তাদের কাছে চাইবো। তো এত টাকা দিয়ে কোনো ক্লায়েন্ট কি দিবে যে 100 টাকার মধ্যে মানে 3 গুণ লাভ কেন করতে চাই? আপনার প্যানেলে যে 300 টাকায় 100 টাকায় যে কাজ করে এটা কি ক্লায়েন্ট জানে? ক্লায়েন্ট না তো জানে এই সার্ভিসের দাম 300 টাকা। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। সাদিকুল ভাই বলেন। এবং আজকে আরেকটা তথ্য বলি, আজকের ক্লাস রিলেটেড কোনো সাপোর্ট আমার কাছে নাই। আগামীকাল থেকে আজকের ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন করলে, পোস্ট করলে, আমাকে কল করলে কোনোদিন সাপোর্ট পাবেন না। আজকের ক্লাস এই জায়গায় শেষ। ওকে, এবার বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিয়ে। আমি একটা চ্যানেলের কাজ দিয়েছি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে। আমি ওটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে আমি সাবমিট করে দিয়েছি, কিন্তু গুগল থেকে যে কোডটা আসবে এই কোডটা আসলে আমি আইডি ভেরিফিকেশনের সময় কোথায় বসাবো? যখন আপনার কাছে গুগল থেকে কোড আসবে, আপনি তখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে থাকবেন, গুগল অ্যাডসেন্সে। যখন আপনি গুগল অ্যাডসেন্সে থাকবেন তখন আপনি ওই জায়গার থেকে ওই কোড বসানোর জন্য আগে, যখন আপনি $10 ইনকাম হবে, কোড আসবে, কোড বসানোর জন্য সাবমিটের অপশনেই থাকবে, ওই অপশনের মধ্যে সাবমিট করতে হবে। এটা নিয়ে যখন আপনি আগে ওই জায়গায় আসেন, প্রবলেমে বলে আমাকে কল করবেন, আমি হেল্প করবো। জি স্যার। স্যার আর একটা প্রশ্ন হচ্ছে, আমি আপওয়ার্কে তো আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছিল, আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আমার যে আর্নিংটা ছিল এই আর্নিংটা আপওয়ার্ক নিয়ে চলে গেছে, কেটে নিয়ে চলে গেছে। আপওয়ার্কে আপনার একটা আর্নিং ছিল, সেই আর্নিংটা আপওয়ার্ক নিয়ে চলে গেছে। জি সাসপেন্ড হওয়ার পর আমি তো ওটা উইথড্র করতে পারি নাই, যেটা পেন্ডিং এ ছিল সেটাও নিয়ে গেছে। আপওয়ার্কের সাপোর্টে কথা বলে দেখতে পারেন। এখন আমি ওই সাপোর্টে গেছি, সাপোর্ট সহ আমাকে একদম অফ করে দিছে, তাহলে আর কিছু বন্ধ। করার নেই। আপনি এমন অপরাধ করছেন যেন আপনার কাছ থেকে সবই লেগে গেল। স্যার আরেকটা প্রবলেম হচ্ছে, আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। সেই অ্যাকাউন্টে কি আমার যে আগে এখানে তো কানেকশন কিনে প্রপোজাল করতে হবে, সেক্ষেত্রে কি আমার আগের কার্ডটা কি আমি ইউজ করতে পারি আমার এই অ্যাকাউন্টে? পারবেন। তবে আজকে যে টপিকে কথা, এই টপিক নিয়ে কথা বলেন না দাদা। স্যার ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 8 মিনিট সময় আছে, আপনি আর এক টপিক নিয়ে কথা শুরু হলে আর একটা উত্তর দিতে পারবো না। গুনগুন আপা বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতেছিলাম, স্যার আপনি বললেন না যে ফেসবুকে আপনারা যে মানে এগুলো যে ছাড়ে, মানে ফানি একটা যে ক্যাপশন এগুলো যে ছাড়ে, স্যার এগুলোর মাধ্যমে স্যার আর্নিং তো করাই যায়, তাই না স্যার? এগুলো যদি আপনাকে সাবমিট করা হয় তাহলে স্যার একটু আপনি কি ইনকাম করতে পারছেন কিনা এটা কইরে আবার সাবমিট করবেন। স্যার এগুলো নিয়ে যদি ইনকাম করতে পারি সেটা সাবমিট করলে তো হবে, তাই না স্যার? আপনার ইনকাম প্রুফ থাকলে আপনি সাবমিট করলেই হবে, ইনকাম প্রুফ থাকতে হবে। আপনি কি সাইরা স্যার করছেন, এই টপিকটা নিয়ে যদি আমি করি তাহলে তো হইব, তাই না? আপনি মানে যা নিয়ে করেন আগামী 5 তারিখের মধ্যে আপনার ইনকাম হইলে আপনি পোস্ট করবেন। স্যার যে কোনো টপিক নিয়ে ইনকাম করলে এটা আপনাকে সাবমিট করতে হবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। শুভ মজুমদার ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আজকে একটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আমার জানা মতে ফেসবুকে 5,000 ফলোয়ার 60,000 আমি মনিটাইজেশন অন হয়, কিন্তু আজকে আমার একজনে বলতে কি বলতেছে? আপনার কথাই আটকে গেছে। এটা নিয়ে আমি আপনাকে একটা কল দিয়েছি। কি বলতেছে? স্যার বলতেছিলাম যে 2,600 ফলোয়ার কেমনে মানে মনিটাইজেশনটা অন হয় ফেসবুকে। আমার জানা মতে তো 5,000 ফলোয়ার 60,000 ভিউ আসছে। এখন ওইটা দেখে ফেসবুকের মনিটাইজেশন অনেকগুলা। স্টার মনিটাইজেশন হইলে 1000 ফলোয়ার হইলে স্টার মনিটাইজেশন হয়। অ্যাড অন রিলস মনিটাইজেশন 5টা রিলস এবং আপনার 5000 ফলোয়ার হইলে 500 ফলোয়ার, আর আপনার 30টা কনভারসেশন থাকলে মনিটাইজেশন হয়। এরপরে আপনার 1000 ফলোয়ার হইলে আপনার স্টার মনিটাইজেশন হয়।
এরপর ইনস্টিমেট অ্যাড মনিটাইজেশন হওয়ার জন্য 5000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম লাগে। সাবস্ক্রিপশন মনিটাইজেশন আছে একটা, সেটা হয়তো 10,000 ফলোয়ার 250 রিটার্ন ভিউ, মানে যেগুলা 250 প্লাস ভিউ আছে এবং এনগেজমেন্ট আছে 1,80,000 উপরে, তখন হয়। এগুলো রিকোয়ারমেন্ট আছে, আপনারা গুগলে যা সার্চ করবেন। ফেসবুক মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন ওরা ফেসবুক অটো দেয়। এইটা অটো দেওয়ার কারণে আপনার ইনস্টিমেট অ্যাড মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট ফুলফিল না হওয়া পর্যন্ত হবে না। 5000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম, এটা হইলেই তারপরে হবে। এখন স্যার আমারে বলে কি আমি কাজ পাইলে ভাই আপনি সহজ কথা, আপনার উত্তর হলো ক্লিয়ার। আপনি গুগলে যাবেন, ফেসবুক মনিটাইজেশন রিকোয়ারমেন্ট, আপনার কাছে সুন্দর করে ডেটা চলে আসবে। ওই ডেটাটাকে আপনি তাকে প্রুফ হিসেবে প্রোভাইড করেন, আপনার সাথে তার সাথে কাজ শেষ। স্যার আর আমি ভর্তি হয়েছিলাম এখানে প্রায় 1 বছর মতো হয়ে যায়, তখন আমার বলছিল যে ব্র্যাক ব্যাংক থেকে একটা কার্ড দিবে, ভাইয়া ব্র্যাক ব্যাংকের কার্ড আপনি নিজেই করতে পারেন, প্রতিষ্ঠানের দেওয়া দরকার নেই। প্রতিষ্ঠানের আগের সিস্টেম থেকে ব্র্যাক ব্যাংক বাইরে নাও। আপনি ব্র্যাক ব্যাংকে যাবেন, এনআইডি কার্ড নিয়ে যাবেন বা আপনার জন্ম নিবন্ধন নিয়ে যাবেন। আপনি ফ্রিল্যান্সার কার্ড করলে যে কোনো একটা ইনকাম প্রুফ নিয়ে যাবেন, আপনাকে ফ্রিল্যান্সার কার্ড দিবে। ওই কার্ড করে অনেক বেনিফিট হবে না, কারণ ওই কার্ড করলে আপনার ডলার ইনকাম করে কার্ডে উইথড্র করতে হবে। আপনি তো ডলার ইনকাম না করতে পারলে ওই কার্ড আপনার জন্য বৃথা। বাংলা টাকা ঢুকাই ওইটা ডলারে কনভার্ট হবে না, ওইটার মধ্যে ডলার ইনকাম করে ঢুকাইলে ডলারই থাকবে। এহসান রাকিব ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার এই আমার সোশ্যাল মিডিয়া নিয়ে অনেকদিন ধরে কাজ করি, তো আমার সাথে অনেক ধরনের প্রবলেম আসে যেগুলো মানে অ্যাকাউন্ট রিলেটেড, যেটা ওদের অ্যাকাউন্ট রেস্ট্রিকশন খাইছে বা পেজ রেস্ট্রিকশন খাওয়ার কারণে মনিটাইজেশন হারাই গেছে। তো স্যার এটা কি আমি প্রবলেম সলভিং, এগুলাকে বলা হয় সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং বা সোশ্যাল মিডিয়া আপনার সিকিউরিটি সার্ভিস। এগুলোর জন্য আলাদাভাবে ক্লাস করতে হবে, আলাদাভাবে শিখতে হবে। এটা একটা বড় জগৎ। একটা ফেসবুক পেজের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড কেসে, ধরুন ওই পেজে 1 লক্ষ ফলোয়ার আছে, ওই পেজে পার মান্থ উনি 1 লাখ টাকা ইনকাম করে। ওই কাজটা কি আমি 500 টাকায় করে দিব? ওই কাজটার বাজেট হবে মিনিমাম 40,000 টাকা। এবার এই 40,000 টাকার কাজ আমি যে করে ইনকাম করব, ওই কাজটা শিখতে হইলেও একটু ছোটোখাটো খরচ করে শিখতে হয়। এখন আমি আপনাদেরকে শিখাই দিতে পারবো, এবং এটা নিয়ে আমি আপনাদেরকে অনেকবার শিখাইছি, এটা নিয়ে আলোচনা করছি অনেকবার। এইটা সমাধান করা ইজি ব্যাপার। আপনি আপনার ফেসবুক প্রোফাইলকে প্রথমত ব্লু ব্যাজ ভেরিফিকেশন করেন। ব্লু ব্যাজ ভেরিফিকেশন করলে আপনি ফেসবুকে লাইভ চ্যাট, লাইভ সাপোর্ট পাইবেন ফ্রি। ফেসবুকের সাপোর্ট টিম আপনার সাথে জয়েন করবে সাপোর্টে। তখন আপনি সাপোর্টে আপনার প্রবলেমগুলো বলতে পারবেন, এই পেজে রেস্ট্রিক্টেড কেসে আমি কি করব। ফেসবুক প্রো সাপোর্ট আপনাকে যেই নির্দেশনাগুলো দেয়, ওই নির্দেশনাগুলো মানলে অটোমেটিকলি রেস্ট্রিকশন উঠে যাবে। জি স্যার। তো এখন আমরা যে ব্লু ব্যাজ ভেরিফাই অনেকে দেখা যায় অনেক রেটে করে, এক একজন কারো কাছের থেকে কারো রেটে যাওয়া দরকার নেই। ব্লু ব্যাজ ভেরিফিকেশন করার জন্য আপনারা নিজেরা প্রথমত একটা পেমেন্ট গেটওয়ে অ্যাকাউন্ট তৈরি করেন, মানে এজ এ ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, এই সমস্ত ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে এটাকে ডলার এন্ডোজ করেন পাসপোর্টের এগেইনস্টে। এরপরে আপনি নিজেরটা নিজে করেন, এটা সবচেয়ে ভালো। আরেকজনে করে দিবে, আপনার সিকিউরিটি নিয়ে ঝুঁকিতে থাকবেন। জি স্যার। আর এই ফেসবুক মনিটাইজেশনের জন্য যে রিকোয়ারমেন্ট গুলো আছে ফুলফিল হওয়ার পরও অনেক পেজগুলোতে মনিটাইজেশন, ওই যে কন্টেন্ট রিলেটেড ইস্যু, কন্টেন্ট ঠিক করতে হবে, কন্টেন্টের যথাযথ কন্টেন্ট আপলোড করতে হবে, কন্টেন্টের মধ্যে কোনো ভায়োলেশন যদি না হয় এগুলোর দিকে খেয়াল রাখতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। এই ভায়োলেশন কিছু থাকে, অনেক সময় ভায়োলেশন হয়ে দেখা যায় যে মনিটাইজেশন অন কিন্তু অবশ্য টাকা আর্নিং আসতেছে না, পরে কিছু ইস্যু এসে থাকে আগের থেকে, কিন্তু ওই ইস্যুগুলো যাচ্ছে না আর কি। অনেক এগুলোর ইস্যু দূর করার জন্য সাপোর্টে কমিউনিকেশন করতে হবে। লাইভ চ্যাট, লাইভ সাপোর্ট অথবা বিজনেস ম্যানেজারের মাধ্যমে ফেসবুক লাইভ সাপোর্টে কথা বলা, এগুলা ছাড়া কোনো কথা নেই। ঠিক আছে, ধন্যবাদ। লাস্ট একটা কোশ্চেন দিতে পারবো, মাহফুজুল হক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশায় আছিলাম যে মানে কোশ্চেন করতে পারবো। স্যার আজকে ফার্স্ট আমি এরকম সাবজেক্ট ক্লাস করতে পারছি, তো ক্লাসটা করে অনেক মানে ভালো লাগছে এবং মানে আশা করি যে ইনকাম আসবে ইনশাআল্লাহ। তো স্যার আরেকটা প্রশ্ন হইতেছে গিয়া, আমি আর কি ইউটিউব চ্যানেল করতেছিলাম একটা,
তো এর মধ্যে ভিডিও ছাড়ছি, ধরেন 8-10টা ছাড়ছি, তো মানে ভিউ হয় না, মাত্র কত 10-12টা 14টা এরকম ভিউ হয়েছে। 100% ইউটিউব ভিডিও এসইও নিয়ে আগে আরো ভালোভাবে প্র্যাকটিস করেন। ইউটিউব ভিডিও এসইও, ইউটিউবের ভিডিও এসইও করার জন্য যে কিওয়ার্ড রিসার্চ, এগুলো যদি আপনার কাছে 100 পারফেক্ট হয়, তাহলে আপনি ভিডিও র্যাঙ্ক হবে। ভিডিও র্যাঙ্ক হলে ভিউ আসবে, ওয়াচ টাইম আসবে, সাবস্ক্রাইব আসবে, সব আসবে। মানে এসইও র্যাঙ্কিং, এসইও তো ঠিকঠাকই দিলাম, তাও তো এরকম হইতেছে আর কি। আজকের থেকে একটা কথা মনে রাখবেন, আপনি যেটাকে মনে করতেছেন ঠিকঠাক, ইউটিউব ওইটারে মনে করতেছে যে এটা হাবিজাবি। ইউটিউব যেটাকে মনে করবে ঠিকঠাক, ওইটা ঠিকঠাক। এবার ইউটিউবকে ঠিকঠাক মনে করানোর জন্য কিওয়ার্ড রিসার্চ আরো ভালো করে করতে হবে। হ্যাঁ স্যার, বুঝছি। স্যার মানে এই যে সাপোর্ট ক্লাসগুলো মানে এখানেই তো হইব না স্যার? হ্যাঁ, সাপোর্ট ক্লাস যে আরো হবে আর কি ভবিষ্যতে, তাহলে এখানেই তো হইব এইটা ওয়েবসাইটে। এটা ভবিষ্যতে দেখবো, এখন ভবিষ্যতের চিন্তা করলে ঘুম নষ্ট হয়ে যাবে। যাই হোক স্যার, কিন্তু তো আজকে ক্লাসটা অনেক ভালো ওকে, লাগছে, ওকে, মানে ওকে। এই কথা বললে তো 1 মিনিট নষ্ট হইতেছে। মাহফুজ মিনা ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। সালামও দেওয়া লাগবে না ভাই, দ্রুত কি বলতেছেন? স্যার আমি হচ্ছে আমার কাছে বেসিক ব্যাংকের একটা ডুয়েল ব্যাংক না, এমনি ভিসা কার্ড আছে, এটাতে কি কোনোভাবে ডলার এন্টার করা? পাসপোর্ট নিয়ে যায়া ব্যাংকে যা বলবেন আমার ডলার এন্ডোজ করে দিতাম, যদি উনি ডলার এন্ডোজ করে দেয় কাজ হবে। মানে আমার তো পাসপোর্ট নাই, তাহলে আমি পেপ্যাল অ্যাকাউন্ট কিভাবে করা যাবে? তাহলে বাংলাদেশে পায়োনিয়ার অ্যাকাউন্ট করেন। পায়োনিয়ার অ্যাকাউন্ট তো বাংলাদেশে স্যার চলতেছে, মানে কিভাবে করব এটা? ভাইয়া এটা কিন্তু একেবারে সুন্দর করে ক্লাসের শুরুতে বলছি, পায়োনিয়ার অ্যাকাউন্ট করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট আর এনআইডি কার্ড লাগবে। আর অ্যাকাউন্ট কিভাবে করবেন এইটা নিয়ে সুন্দর করে একটা ভিডিও আগামী সপ্তাহের মধ্যে পেজে দিয়ে দেওয়া হবে। জি স্যার, ওকে, ওইটাই পেমেন্ট। জিহাদ হোসেন জুয়েল ভাই বলেন। জাহিদ হোসেন জুয়েল ভাই বলেন। আপন কুমার ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার আইসিআইসি ব্যাংকের এটিএম কার্ড আছে স্যার, ওটা দিয়ে কি আমি ডলার ইনভেস্ট করতে পারবো? জি পারবেন। একটা স্যার কোশ্চেন, ফেসবুক স্যার কয়েকভাবে কি মনিটাইজেশন করা যায়? কি মনিটাইজেশন? স্যার ফেসবুক আইডিতে কয়েকভাবে মনিটাইজেশন করা যায় নাকি সবভাবে মনিটাইজেশন করা যায়? একটা রিকোয়ারমেন্ট পূরণ হলে একটা মনিটাইজেশন হবে। ওনার স্যার অ্যাকাউন্টে ফলোয়ার, ওয়াচ টাইম, রিলস ভিডিও সবকিছু ঠিকঠাক আছে, মনিটাইজেশন করে চাচ্ছিল আর কি, করতে হবে। আগে আপনি সব রিকোয়ারমেন্ট ফুলফিল হলে তো মনিটাইজেশন করতে পারবেন, তাই না? আগে চেক দেন রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে কিনা। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আজকের ক্লাসটা কোথায় পাওয়া যাবে স্যার? একটু ভিডিও রেকর্ড কোথাও পাওয়া যাবে না ভাই, ভিডিও রেকর্ডই হয় নাই। রেকর্ড হয়েছে ভিডিও হয় নাই। ওকে, জিসান শিল ভাই বলেন। স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি একটা বায়ার কাজ পাইছি, এটা হচ্ছে মানে 5K ফলোয়ার লাগবে, তারপর হচ্ছে কে ফলোয়ার থেকে প্রায় 8 থেকে 900 মানে লাইক লাগবে। তো এখন ওকে কে এনগেজমেন্ট দিব না কে অ্যাওয়ারনেস করব, এটা স্যার বুঝতেছি না। এবং এই কাজটার জন্য কত টাকা নেওয়া যাবে? সরাসরি এনগেজমেন্ট। এবার এই সমস্ত অ্যাডের জন্য আপনি বুস্টিং করে যখন ফলোয়ার জেনারেট হয়, এগুলোর জন্য আপনি নির্ধারিত টাকা আগে নিতে পারবেন না। এইটার জন্য আপনাদের যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো প্রথমত আপনার কাজ করতে হবে, যত ডলার খরচ হবে ওইটার উপরে আপনি টাকা নেবেন। এখন যদি আপনি আগে নির্ধারিত টাকা নিতে চান, 5000 ফলোয়ারের জন্য বুস্টিং করে যদি দিতে চান, আপনার 5000-এ প্রায় 3-5-15 প্রায় 1800 থেকে 2000 টাকা খরচই হবে। তার মানে 2000 টাকা যদি খরচ হয়, তখন আপনার ওই জায়গায় 5000 ফলোয়ারের জন্য মিনিমাম 4000 টাকা নেওয়া লাগবে। আচ্ছা স্যার, স্যার এরকম কাজ কি অ্যাডের মাধ্যমে করব নাকি ডাইরেক্টলি এমনি বুস্টিং যে নরমাল ট্যাক্স ম্যানেজার থেকে করেন? আচ্ছা স্যার এটাই। আর স্যার আপনি যে বলছেন একটা ব্যাংক অ্যাকাউন্ট, এটা স্যার বুঝি না, আরবার যদি বলতেন। ব্যাংক অ্যাকাউন্ট না করলে আপনি ডলার এন্ডোজ করবেন কিভাবে? ডলার এন্ডোজ না করলে আপনি অ্যাড চালাবেন কিভাবে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ, এটুকুই ছিল। তুষার মাহবুব ভাই বলেন। স্যার পেইড মার্কেটিং করে ক্লায়েন্ট ধরবো কিভাবে, একটু ইজি ব্যাপার। আপনি আপনার প্রোডাক্ট, যদি আপনার আমি একটা কলম দিতাম, এই কলমটারে মার্কেটিং করে সেল করতেন কিভাবে?
কলমের জন্য একটা ভিডিও বানাইতেন বা পোস্ট ডিজাইন করতেন, এরপর একটা সুন্দর ক্যাপশন লিখতেন, এরপরে আপনি পেজে পোস্ট করতেন, ওই পোস্টটাকে মার্কেটিং করতেন, বুস্টিং করতেন। ঠিক আপনি যেই সার্ভিসটাকে সেল করতেছেন ওই সার্ভিসের লগে একটা সুন্দর ইমেজ বানান, সুন্দর টেক্সট কন্টেন্ট বানান, এরপরে আপনি পোস্ট করেন, ওই পোস্টটাকে আপনার টার্গেটেড কাস্টমারের কাছে মার্কেটিং করেন। আমি আজকের মতে দুঃখিত, আমার ক্লায়েন্ট বসে আছে, তার সাথে মিটিংয়ে বসতে হবে। ক্লায়েন্ট আমি 5 মিনিট বসিয়ে রাখছি। আমি জানি অনেকের কোশ্চেন আছে। আগামী রবিবার আমি আপনাদের সাথে লাইভ প্রবলেম সলভিং ক্লাসে জয়েন করব, ওই দিন শুধু কোশ্চেন নিব। এর পরের রবিবার আবার ট্রাই করবো একটা ক্লাস নেওয়ার, যে কোনো টপিক নিয়ে ইনশাল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আমি দেখতে চাই আগামী 5 তারিখের মধ্যে মিনিমাম 300 পোস্ট আসবে আমার, যে আমি ইনকাম করছি গত সাপোর্ট ক্লাস থেকে শিখে। এই পোস্টটা আমি দেখতে চাই, এবং যারা এই পোস্টটা করবে আমি তাদেরকে নিয়ে ডেডিকেট একটা ক্লাস করব। তাদেরকে আমি মেসেঞ্জার গ্রুপে একটা গ্রুপ খুলে একটা করে আমি তাদেরকে অ্যাড করে ওই গ্রুপে একটা ক্লাস নেব, যে তাদের ইনকাম রেশিওটাকে আরও ভালোভাবে বাড়ানো যায় কীভাবে। ওই জায়গায় শুধুমাত্র মানে এমনভাবে কথা বলে বলে কাজ করানো হবে ওই জায়গাটায়। এই হলো বিষয়। আমি চিন্তা করতেছি এটা নিয়ে, দেখা যাক কী করা যায়। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। যদি আপনারা 2 টাকার বেনিফিটও কেউ হন আমার কাছে ভালো লাগবে। আর যদি আপনারা বেনিফিটেড না হন তাহলে আমার এই 2 ঘন্টায় আমি যদি বায়ারের কাজ করতাম মিনিমাম আমি $300 ইনকাম করতাম। $300 মানে আমার 30,000 টাকা, তাহলে লস হইল যদি আপনারা বেনিফিটেড না হন। আর যদি আপনারা বেনিফিটেড হন আমি অনেক বেশি খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।